ঠেলাই পড়লে তবে ওঠে, দুঃখ হলে সবাই হরি ভজে। সুখ মে ভজে ও সুখে কে ভজন সাধন করে, সুখ মে আগার হরি ভজে তো সুখে যদি কেউ একবার হরি ভজন সাধন করে, দুঃখ কাহা সে হো, দুঃখ আসবে কোথা। তাই গৌর হরি হরি হরি। কিন্তু মা আমরা পারি না, আমরা সেই সংসারের জ্বালায় কিছু হোক বা নাই হোক ভগবানের কাছে মন্দিরে গিয়ে প্রণাম করে বলবো সবাইকে ভালো, সেই চাওয়া। সবাইকে ভালো রাখতে গিয়ে সবাইকে ভালো রাখার মালিক ভালো আছে কিনা কেউ আর খোঁজ নেয়। তাই বলছে শোনো, যেদিন আমার নিতাই চাঁদের কৃপা হবে সেদিন আমাদের এই মোহ মায়া সংসার বাসনা দূরীভূত হয়ে যাবে। আর দূরীভূত হয়ে গেলে আমরা হা গৌর বলে কাঁদতে পারবো। আমাইরা বলছে অনেকেই তো বৃন্দাবনে যায় না, তা বৃন্দাবনে গেল, ঘুরেও এলো, বৃন্দাবনে গেলেই কি সবাই ভক্ত হয়ে যায় মা? আগে বলো তো, কত মানুষ তো বৃন্দাবনে গেল, সবাই ভক্ত হয়েছে? সবাই কি সেই যুগল প্রীতি বুঝতে পেরেছে? সবার চোখে কি জল এসেছে? তাই আগে বলছে কি, আগে বৃন্দাবন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, তবে হবে হারব সেই মধুর বৃন্দা। আচ্ছা বৃন্দাবনে কারা কারা গিয়েছে একটু হাত তোলো দেখি। আর বাকিরা যাওনি? বৃন্দাবন যাওয়া হয়? এই যে তত্ত্বটা বুঝলো না, সবার তো হাত তোলা উচিত ছিল। বৃন্দাবনটা কোথায়? এই তো শ্রীধাম বৃন্দাবন, যেখানে হয় হরি নামের সংকীর্তন, সেই তো মধুময় বৃন্দাবন। যেখানে হয় ভক্ত সমাগম, সেই তো আমার বৃন্দাবন। এইটা বোঝাতে চাইছে মহাজন, বৃন্দাবনে যেতে হবে না। যদি তোমার মধ্যে হিংসা অহংকার পরিত্যাগ করতে পারো, তাহলে ঘরে বসে তুলসী তলায় বসে নাম গাইলে বৃন্দাবনের ফল প্রাপ্ত হয়ে যাবে। আর মনের মধ্যে অহংকার হিংসা নিয়ে বৃন্দাবনে গিয়ে শ্রীমতী রাধারানীর দর্শন করে এলেও তার ভক্ত হওয়া হবে না, আর কৃপা হবে না। এটা কেন হবে? এটা একমাত্র কলিযুগেই সম্ভব। কারণ সেই বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণ প্রেমময় শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলেমিশে গিয়ে একাকার হয়ে গৌর হয়ে এই নদিয়ার মাটিতে এসে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে অযাচিত ভাবে নামের প্রচার করেছে। আর বলেছে কলিযুগে হরি নামই বা কেবলম, এই নামে যদি কেউ করতালি দিয়ে ঘরে বসেও গাইতে পারে, তাহলে তাকে ভব নদী পারাপারের আর কোনো চিন্তা করতে হবে না। কলির জীবের দরজায় দরজায় গিয়ে অযাচিত ভাবে হাতে ধরে পায়ে ধরে বলছে কি গো দূরে দাঁড়িয়ে আছে কেন, ধরলা ধরলা। ভেবে দেখেছো মা, এই যে সবাই মিলে আমরা হরিবাসরে বসে কত আনন্দ করছি, আমার যদি নিতাই গৌর না আসতো পেতাম। এই যে আমি এসেছি আজ এখানে, এই যে এত সুন্দর ফুলের মালাটা গলায় পরিয়ে দিল কমিটির বাবারা, কত সুন্দর করে আমি কোথায় থাকবো, কি আমরা কি সেবা করব, কিভাবে আমরা অনুষ্ঠানটা শুরু করব, কত আয়োজন। তা এই যে সম্মানটা ওনারা আমায় দিলেন, একটা সুন্দর স্মারক হাতে তুলে দিলেন, আজকে আমি এলাম, আমাকে সম্মানটা দিল। ধরো দুদিন পর এখানে একটু ঘুরতে এলাম, ভালো লেগেছে, কাছাকাছি বাড়ি, সেদিন কি আমাকে এভাবেই সম্মান দেবে? কেন দেবে না? এটা আমার প্রশ্ন আছে, কেন দেবে না? তাহলে আজকে দিলে না? সম্মানটা আমার নয়, সম্মানটা আমাদের নয়। আমরা যে নামকে আশ্রয় করে এসেছি, এটা হলো সেই নামের সম্মান। তাই এই সম্মানটা আমার পাওয়া যোগ্যতা নেই, এই সম্মানটা আমার গ্রহণ করার যোগ্যতা নেই, কিন্তু তবুও আমার কপালে হয়ে গেল, এই অধমার ভাগ্যে হলো আমার নিতাই গৌর নামটাই আনলো। যেটা আমার কপালে হওয়ার নয়, সেটাও আমাদের কপালে হলো। তাই বলছি সবাই মিলে একবার বলো তো, জয় জয় চৈতন্য মহাপ্রভু কি। আর একটু জোরে হবে কি? হবে?
এভাবে লোড যেভাবে লো ভোল্টেজে তোমরা হাঁটছো না, একটু পরে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, সব যে যার ঘুমিয়ে পড়বে। তারপরে যেভাবে সব গায়ে গায়ে বসেছে, দেখি মায়েরা একটু জোরে জয়ধ্বনি দেবে, দেবে তো জোরে? ভালো কোনো তো জোরে দেবে তো? না না, বেশি জোরে দিও না, গলায় কষ্ট হবে। ওই যে টেম্পারে বাড়িতে বাবার সঙ্গে ঝগড়া করো, ওইটুকু টেম্পার থাকলেই হবে, ওর থেকে বেশি লাগবে, ওইটুকু হবে তো? বাস। জয় জয় চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি। আরে বলি, নবদ্বীপে যখন এলে দূরে দাঁড়িয়ে থাকলে হবে, কাছে এসো, কাছে এসো। আর কাছে টেনে বলছে কি জানো? ধরলো, আরে ধরলো, 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 ধরলো। কি গো, বুঝতে পারছো না? ধরলো মানে কি? ধরে নাও। তা তোমাকে যদি আমি বলি ওমা ধরে নাও, তুমি কেমন করে ধরবে? শুনে হাতটা বাড়াতে হবে। তা আজকে নদিয়ার চাঁদ গৌর সুন্দর দাদা নিতাইকে সঙ্গে নিয়ে আমাদের দরজায় দরজায় বিলিয়ে দিতে এসেছে। তা হাতটা পেতে দেখো না কি দেয়, দেখি কারা কারা নেবে, হাত তোলো দেখি। নিতাই চাঁদ কিছু একটা দেবে, কারা কারা নেবে হাত তোলো। বলবো না কি দেবে, তোমাদের নেবে না তোমরা? এক্ষুনি যদি কেউ আরম্ভ করে, তোমরা নয়, ওই যারা হাত তোলেনি, দেখবে বাবা দেবে না সে, তবু কি বল দাদা ওইখানে গিয়ে হাত পাতবে, নিজের শরীরের ক্ষতি হবে তবু করতালি দেবে জোরে জোরে। আর যেখানে করতালি দিলে আমার কৃপা হবে মহাপ্রভু, সেখানে আর হাত বের করে না। এই পশ্চিম বাংলার মাটি, মুর্শিদাবাদ জেলা, কাঁদি শহর। আর এই মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার হলেন গঙ্গা গোবিন্দ সিংহ। গঙ্গা গোবিন্দ সিংহ এবং রাধা গোবিন্দ সিংহ ছিলেন দুই ভাই। রাধা গোবিন্দ সিংহের সন্তানাদি না থাকায় গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র সন্তান প্রাণকৃষ্ণ সিংহ জমিদারি গ্রহণ করে। ওই প্রাণকৃষ্ণ সিংহের পরবর্তীকালে একটি পুত্র সন্তান ধরাধামে এলো, যার নাম হলো কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে আদর করে আমরা লালা বলে ডাকি। ওই দাদু আদর করে লালা বলে ডাকে। পরবর্তীকালে বৈষ্ণব শাস্ত্রীয় জগতে তিনি লালাবাবু নামেই পরিচিতি লাভ করে। আপনাদেরকে এটা হয়তো বোঝাতে হবে না, যদি কেউ একটু ধনী পরিবারের, বর্তমানে দাঁড়িয়ে আমরা প্রায় সবাই আর্থিক অবস্থা কারো খুব খারাপ নেই এমন পরিস্থিতি, কিন্তু তৎকালীন সময়ে তো সবার আর্থিক অবস্থা ভালো ছিল না। সেই সময় দাঁড়িয়ে ধনী পরিবারের পুত্র হওয়ার কারণে জমিদার, তা বুঝতেই পারছেন বাবা, যারা একটু ধনী পরিবারের হয় তাদের সন্তানাদি খুব আরাম আয়ুষে মানুষ, তাদের কোনো অভাব থাকে না। তো লালাবাবু সারা জীবনে কখনো কোনো অভাব দেখেন, যা চাইতেন তাই। আর একমাত্র পুত্র সন্তান মানে একটু জানেন মায়েরা, হ্যাঁ একমাত্র সন্তান হলে একটু বেশি আদরের হয়। আগেকার আমার বাবারা ছিল 5 ভাই, 10 ভাই পর্যন্ত ছিল, তো মিলেমিশে ভাগাভাগি করে থাকা ব্যাপারটা অভাব অবটন বুঝতো। এখন তো একটা দুটো, যা চাইবে তাই দিতে হবে, আর তার পরিণতি আমরা দেখতে পাচ্ছি। কারোর মধ্যে ধৈর্য নাই, এক্ষুনি চাই তো এক্ষুনি চাই, যদি এক্ষুনি দিতে না পারো কান্নাকাটি অশান্তি, দরকার পড়লে সুইসাইড পর্যন্ত হচ্ছে। সামান্য বিষয়, ধৈর্য নাই। তো লালাবাবু তৎকালীন সময় দাঁড়িয়ে আদরে মানুষ, যা চায় তাই সে পায়, কারণ সে জমিদার পরিবারের একমাত্র পুত্র। লালাবাবুর যেমন অবস্থা, লালাবাবুর পিতারও তাই, কারণ তিনি তো 2 জমিদারের এক ছেলে। গঙ্গা গোবিন্দ সিংহ, রাধা গোবিন্দ সিংহ 2 ভাইয়ের একটাই পুত্র গঙ্গা গোবিন্দ সিংহ। তিনি আবার আরো আদরে মানুষ হয়ে তিনি জমিদার হয়ে গেছে পরবর্তীকালে। এখন তার পুত্র লালাবাবু অর্থাৎ কৃষ্ণচন্দ্র সিংহ, সেও বড় আদরে মানুষ। আর এত মিষ্টি স্বভাবে লালাবাবু, সবাই তাকে ভালোবাসে, প্রহরী থেকে দাসী সবাই। দেখতে দেখতে লালাবাবুর 12টা বছর হয়ে গেছে। 12 বছরের লালাবাবু আজকে প্রভাতকালে প্রতিদিনের মতো জমিদারি বাড়ির বারান্দায় খেলা করছেন। আর খেলা করতে করতে এই প্রভাতকালে
জমিদারি বাড়ির দরজা থেকে একটা চিৎকার ভেসে এলো। কেউ খুব চিৎকার করে বলছে, বাবু বাবু গো, কে আছো বাবু, কে আছো? বাবু গো, আমায় কিছু ভিক্ষা দাও, বাবু গো। যেই না চিৎকারটা লালা বাবুর শ্রুতি বলে পৌঁছে গেল, খেলা ফেলে দিয়ে ছুটে গেলেন তিনি সদর দরজায়। দরজার সামনে দাঁড়িয়ে দেখলেন ললাটে চন্দন, গলায় তুলসীর মালা, কাঁধে ভিক্ষার ঝুলি, গায়ে নামা বলি, করজোড়ে একজন দাঁড়িয়ে আছে। লালাবাবু সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি? আমাদের বাড়িতে তুমি কেন এসেছো? কি চাই তোমার? কেন ডাকছো তুমি? বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, কৃপা করে আমায় কিছু সাহায্য করো। ও, তুমি আমাদের বাড়িতে সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও, আমি তোমাকে সাহায্য দেব। প্রহরী, ও প্রহরী, প্রহরী, বলুন ছোট বাবু, যাও এই ব্রাহ্মণকে তুমি এখনই 1000 টাকা দান করে দাও। যে আগে প্রহরী ছুটে গেছে, দান করতে হবে, ছোট বাবুর আদেশ বলে কথা। এখন আপনাদেরকে বুঝতে হবে, মা ওই কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, কন্যাদায়গ্রস্ত মানে মেয়ের বিয়ে দেবে। আজ থেকে যদি 10 বছর আগেও একটু ঘুরে দেখা যায়, এটা কিন্তু ছিল বাবা। ওই মেয়ের বিয়ে দিতে হলে কম বেশি আসতেন, কিছু 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 কিছু, খুব বেশি দেখা যেত না, কিন্তু দেখা যেত, এখন আর দেখা যায়। তো 1000 টাকা দান করেছেন। ঘটনাটা আজকে নয়, 2025 সালের নয়, আজ থেকে 250 বছর পূর্বে একটা 12 বছরের ছেলে 1000 টাকা দান করলো। মানে কথাটাকে খুব সাধারণ। আজ থেকে 20 বছর আগের ঘটনা যদি দেখা যায়, ওই 50 টাকা 100 টাকায় আমার বাবারা কাজ করেছে। 20 বছর 50 বছর আগে, তাহলে 250 বছর আগে 1000 টাকা দান করছে। 250 বছর পূর্বে তৎকালীন সময় লালাবাবুর পারিবারিক আয় ছিল বছরে আনুমানিক 52,36,000 টাকা। 250 বছর আগে এই পরিমাণ অর্থের মালিক ছিলেন তিনি। তার বছরেই আয়টা হতো। 2025 সালে দাঁড়িয়ে মনে হয় এখানে বেশিরভাগেরই নেই। 52 লক্ষ টাকা হয় বছরে। তাহলে তৎকালীন সময়ের ঘটনা, তাহলে তাদের কাছে 1000 টাকা কোনো ব্যাপার নয়। প্রহরী গিয়ে দাঁড়িয়েছে লালাবাবুর পিতার কাছে, কারণ জমিদার অনুমতি দিলে তবে দান হবে। ছোট বাবু তো বললে হবে না। এখন শুধু অনুমতিটা আনতে যাওয়া মাত্র, যেই না বলেছে ছোট বাবু দান করেছে 1000 টাকা, তিনি হিসেব পত্র করছিলেন। যে আসনটাই বসেছিলেন সিংহাসনে, সেটা ছেড়ে উঠে বলছে, কি হয়েছে? কি বললি? 1000 টাকা? সে একটা ছোট্ট ছেলে বলে দিলে 1000 টাকা দিয়ে দিতে, আর তুই চলে এলি আমার কাছে। ও বোঝে না, তুই জানিস না 2 টাকা রোজগার করতে কত কষ্ট করতে হয়। কিন্তু ছোট বাবু যে কথা দিয়ে ফেলেছে, কথা দিল বলেই আসতে হবে। এখন কি যে করি আমি? জমিদার বাড়ির ছেলে কথা দিয়েছে, না দিলেও একটা সম্মানের ব্যাপার আছে। যা যা যা, গিয়ে 1000 টাকা দান করে দে। আর শোন, দান তো করে দিবি, সঙ্গে লালাকে শুনিয়ে দিবি, যতদিন না নিজে রোজগার করতে পারছে তার যেন এত দানের বাসনা না জাগে। যে রোজগার করে না সে কখনো অর্থের মূল্য বুঝবে না। প্রহরী এসে অর্থ ব্রাহ্মণ ঠাকুরের হাতে তুলে দিলেন। ব্রাহ্মণ ঠাকুর খুশি হয়ে লালাবাবুকে কাছে টেনে বলছে, বাবু তুমি তো আমার থেকে অনেক ছোট, তারপর আমি ব্রাহ্মণ, তোমাকে প্রণাম করব না? 2 হাত ভরে তোমাকে আশীর্বাদ করে যাই। আমাইরা তোমরা কি আশীর্বাদ করো? বেঁচে থাকো, বড় হও, সুখী হও, নানান কিছু। হ্যাঁ, বেঁচে থেকে লাভ নেই বা। গোবিন্দকে জানাও যেন কর্মক্ষমতা থাকতে থাকতে
থাকতে তুমি টেনে নিও, কারণ কর্মক্ষমতা হারিয়ে যারা বিসজ্জাশায়ী হয়েছে তাদের যে কি জ্বালা, বুড়ি মরেও না, জ্বলাতেও শুনতে হবে। তাই গোবিন্দের কাছে একমাত্র প্রার্থনা, হে গোবিন্দ, যতদিন তোমার সেবা করতে পাচ্ছি নিজে হাতে, সেই সেবা ও দিতে পারবো, এইরকম থাকতে থাকতে তুলে নিও, কারোর উপরে চাপিয়ে দিও না। সংসার যে কারোর দায়িত্ব নিতে চাই। ভালো থাকো, কতই আশীর্বাদ করলো ঠাকুমারা, ভালো থাকো। বলো দেখি ঠাকুমাদের আশীর্বাদে ভালো কে আছে? কেউ ভালো নেই, সুখী কেউ নেই। আশীর্বাদ কাকে বলে? ব্রাহ্মণ ঠাকুর মাথায় হাত দিয়ে লালাবাবুকে বললেন, কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণ কৃপা হোক। বাবা লালাবাবুর বয়স কত? 12 বছরের লালা ব্রাহ্মণ ঠাকুরকে প্রশ্ন করে উঠলেন, কৃষ্ণ ভক্তি কি? তুমি যে আশীর্বাদ করলে সেটাই তো বুঝতে পারলাম না। কৃষ্ণ কৃপা কি? ব্রাহ্মণ ঠাকুর বললেন, দেখো বাবা, তুমি তো খুব ছোট, কৃষ্ণ ভক্তি কি, কৃষ্ণ কৃপা কি এখন আমি তোমাকে বোঝাতে পারবো না। তবে একটা কথা তুমি সারা জীবন মনে রেখো, একটা কথা তুমি সারা জীবন মনে রেখো, এই মানব দেহটা পেয়ে যদি একদিনও তোমার কৃষ্ণ কৃপা না হয়, এই হৃদয়ে যদি একদিনের জন্যও কৃষ্ণ ভক্তি না আসে, তবে জীবনটা বৃথা। লালাবাবুকে কথাটা বললেন সারা জীবন মনে রাখো, মনে রাখবেন। লালাবাবু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কথাটা মনে রেখেছিলেন। আর আমরা বছরে 50টা হরিবাসরীকে কীর্তন শুনি, যেটুকু সময় কীর্তন শুনি মনে থাকে, বাড়ি গেলেই ভুলে। হরিবল হরিবল। তাই বলছি মা, যদি কৃষ্ণ ভজন সাধন করতে না পারো, এই জীবনটা বৃথা। তাই দেরি না করে কৃষ্ণ নামে বলো ভাই। কৃষ্ণ নাম না বললে কি হবে? জন্ম বৃথা যায়, এই জন্ম দুদিনে কারে কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এই জন্য দুদিন কারে কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এই জন্য দুদিন কারে। নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এই জন্য দুদিন কারে। এই জীবনটা কাগজের টুকরো, এই জীবন হ্যায় কাগজের টুকরো, এই জীবনে হয় কাগজের টুকরো, এই জীবন হ্যায় কাগজের টুকরো। এই জীবনটা কিসের টুকরো? কিসের টুকরো? হ্যাঁ, কেন? তুমি এই দেহটাকে কত সুন্দর করে সাজালে, আমরা ভাবি এই দেহ কত দামি, কত অহংকার, কিন্তু এই দেহটা কাগজের টুকরের মতো। কাগজের টুকরো কেন তুলনা করা হচ্ছে? তোমরা দোকানে কোনো জিনিস কিনতে যাও, এই সব মশলা মুড়ি কিনে আনছে, যখন মশলা মুড়ি কিনে আনছে না মা, ঠোঙাই করে দিচ্ছে না কাগজে করে। তুমি কাগজটা যত্ন করে আনছো কেন? তার মধ্যে মুড়িটা আছে, মুড়িটা খেয়ে ফেলবে, মুড়িটা শেষ হয়ে গেলে কাগজটাকে কি করবে? ফেলে দেবে। মুড়িটা যতক্ষণ থাকবে ততক্ষণ ঠোঙার যত্ন, কাগজের যত্ন, যতক্ষণ তুমি সংসারে টাকা দিতে পারবে ততদিন বাবার যত্ন। যেদিন বাবা কর্মক্ষমতা হারিয়ে আর দিতে পারবে না, বিদেশি কুকুর বেডরুমে থাকে, বাবা থাকে সিঁড়ির তলায়। হরিবল হরিবল। এই হচ্ছে সংসার। যতদিন আমার মা সংসারে কাজ করতে পারবে, দেহে ক্ষমতা থাকবে, দেহের যত্ন থাকবে, মায়ের যত্ন থাকবে। যেদিন মার কাজ করতে পারবে না, বৃদ্ধাশ্রমে রেখে এসো যাও। হরিবল হরিবল। আর এই যে বাবা কাগজের টুকরো তুমি পথে ফেলে দিলে, হাওয়া লাগলে একবার এদিক, এটার বুঝতে পারছো? এদিক ওদিক মানে কয় ছেলে? বলি কয় ছেলে? 3টা ছেলে আছে, 2টো, 6 মাস 6 মাস। ও ঠিলবে এদিক, ও ঠিলবে সেদিক। হাওয়া লাগলে একবার এদিক হতে হবে, একবার ওদিক হতে হবে। 6 মাস তোমাকে বলা প্র্যাকটিস করতে হবে। বড় বৌমা তুমি খুব ভালো, ছোট বৌমা ভালো।
করতে হবে। কোনোভাবে যদি ডায়লগ মিস্টেক হয়ে যায়, মানে ছোট বৌমার কাছে এসে 6 মাস মধ্যে দিকে চলে এসেছে কিন্তু ডায়লগ সেটিং হয়নি, 6 মাসের অভ্যেস তো, যদি কোনোভাবে ফসকে গিয়ে বলে ফেলে বড় বৌমা তুমি ভালো, ছোট বৌমা ভালো, ওই 6 মাসের তোমার খাবার যা ছিল কেটে নেওয়া হবে, থাকবে আমার কাছে বড় বৌমার কোনো কাজ। তাই বাবা সেটিং রাখতে হবে, যখন এদিক ওদিক হবে চেঞ্জ করে দিতে হবে। আর বাবা এদিক ওদিক তোমার হাওয়া লাগলে এদিক ওদিক হবে, জোরে হাওয়া লাগলে বাউন্ডারির বাড়ি। হ্যাঁ গোবিন্দ বলে তার চরণে চলে যেতে হবে। তাই বলছে এই জীবনটা কাগজের টুকরো, এই জীবন হ্যাঁ কাগজের টুকরো, এই জীবনটা কাগজের টুকরো, এই জীবনটা কাগজের টুকরো। বাতাসে উড়ে যায় জনম বৃথা যায়, এ জনম দুদিন কার কৃষ্ণ নাম বলো তাই গৌর হরে 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 গো। এ জন দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কাল কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, এ জন দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, এ জন দুদিন কার। ব্রাহ্মণ ঠাকুর চলে গেলেন, আশীর্বাদ করে লালা বাবুকে। প্রহরী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কথাটা জমিদার বাবু বলতে বলেছে, বলবো না বলেও তো থাকতে পারবো না, বলতে আমাকে হবেই। আর যদি বলে দিই লালা বাবু যদি কষ্ট পায়, কি যে করি, যা হয় হবে বলেই দিই। বাবু একটা কথা বলবো ছোট বাবু। কি বলো? তোমার পিতা তোমাকে বলে দিতে বললো যতদিন না তুমি রোজগার করতে পারবে তোমার দানের বাসনা যেন না জাগে। তুমি তো রোজগার করো না, অর্থের মূল্য তুমি বুঝবে না। কথাটা কি খারাপ বাবা? কথাটা খারাপ, কিন্তু কথাটা কে বলছে তার উপর নির্ভর করবে কথাটা ভালো ভালো ভালো, তাই না? এই কথাটা যদি লালাবাবুর পিতা লালাবাবুকে বলতো, অধিকার ছিল ওনার বলা, পিতা হয় বোঝাতেই পারে বলতেই পারে, কিন্তু প্রহরী সে তো দাস, লালাবাবু মালিক, দাস যদি মালিককে বলে তুমি অর্থের মূল্য বোঝো, এগো মানা সম্মানে লাগবে না? কথাটা লালাবাবুর এত আত্মসম্মানে লাগলো, ওই 12 বছরের ছেলে, তিনি বললেন কি পিতা এই কথা বলেছে? হ্যাঁ বেশ, তখন আর পিতা নেই, তোমাদের জমিদারকে বলে দাও যতদিন না নিজে রোজগার করতে পারবো আমি আর কোনোদিন দান করব না। তবে একটা কথা বলে যাই শোনো, এই দানের কর্তব্য আমার নয়, দানের কর্তব্য ছিল জমিদারের। জমিদার যদি তার জমিদারি থাকা সাধারণ মানুষকে না দেখে কে দেখবে? সাধারণ মানুষকে যে এত টাকার মালিক হয়ে একটু সাহায্য করতে পারে না তাকে জমিদার বলে আমি মানি না। আর যে সামান্য 1000 টাকার জন্য নিজের পুত্রকে অহংকার দেখাতে দ্বিধাবোধ করে না, যার কাছে পুত্রের সম্মানের আগে নিজের অর্থের অহংকার হয়ে দাঁড়ায়, তাকে আমি পিতা বলে মানি না। যাও জমিদারকে তোমাদের বলে দাও আমি আর কোনোদিন দান করব না, সঙ্গে এটা শুনিয়ে দিও যার এত বড় জমিদারি কিন্তু মনটাই যার এত ছোট, তার ঘরে আমি আর এক মুহূর্ত থাকবো না। ওই যে বাবা বারান্দা থেকে বেরিয়ে এসেছিল দরজার সামনে, এক পাও ভেতরে আর নয়। যে পথে ব্রাহ্মণ ঠাকুর চলে গেল সেই পথ ধরে 12 বছরের লালা ছুটতে ছুটতে জমিদারি বাড়ি ছেড়ে বেরিয়ে ছাড়লো, জমিদারি বাড়ি ছাড়লো, কান্দি শহর ছাড়লো, মুর্শিদাবাদ জেলা, চলে এলেন বর্ধমান জেলায়। তৎকালীন সময়ে দাঁড়িয়ে বর্ধমান জেলার একটি সিরিস্তাদারে 20 টাকা বেতনে লালা বাবু কাজ শুরু করলেন। আমার কোন বাড়ির ছেলে? লালা বাবুর বাড়িতে টাকার পাহাড় ছিল, পাহাড় সমান অর্থ। 20 টাকা বেতনে কাজ করে, শিক্ষণীয় বিষয়। লালা বাবু জমিদারের ছেলে, আরামাইশে মানুষ হয়ে সোনার পালঙ্ক ছাড়া যার ঘুম ধরতো না। বিছানা থেকে নামার পর চরণটা মাটিতে দেবে না, দাসী থাকবে, পাদুকা জোড়া এগিয়ে দিতে হবে, না হলেই গন্ডগোল। সে আজকে 20 টাকা বেতনে কাজ করছে। আর বাবা আমাদের ছেলে মেয়েরা
হ্যাঁ, একটু শিক্ষিত হয়ে যাওয়ার পর যদি বলা হয় মা বাবার সঙ্গে একটু চাষের জমিতে যেত, হ্যাঁ সম্মানে লেগে যেত। আমি কত শিক্ষিত, পাড়ার মোড়ে বসে আড্ডা দেবে, তবু বাবার সঙ্গে ব্যবসায়ী একটু হাত বাড়াবে না, কেন সম্মানে লেগে যেত। শোনো মা, কর্মের অলসের আছে সম্মানের ভয়, কর্মের করোনা সম্মানের। কর্ম যেমনই হোক, ভগবান শ্রীকৃষ্ণ যদি ভগবান হয়ে গরু চড়াতে পারে, তুমি আবার কর্মের ভয় করো? হ্যাঁ, এদিকে বছর গড়িয়ে গেল, জমিদারের ছেলে গেছে খোয়া, চারিদিকে চলছে সংবাদ, যে পারবে লালাকে খুঁজে এনে দাও। কিন্তু এই যে হারিয়ে গিয়েছিল না একটা বাচ্চা মেয়ে, ওই যে বলে দিল বাবারা পেয়ে গেল, বলি এখন ফোনের ব্যবস্থা এসে গেছে, ফোন হয়ে গিয়ে পাওয়া যায়। তৎকালীন সময় তো তা নয়, লালাবাবু তো সেই মুর্শিদাবাদ জেলাতেই নেই, কোথায় পাবে? কেই বা জানবে সে জমিদারের ছেলে? বহুদিন খোঁজার পর লালাবাবুর সংবাদ পাওয়া গেছে, চলো লালাকে ফিরিয়ে আনতে যেতে হবে। প্রহরীদেরকে পাঠিয়ে দেওয়া হলো, আপনার পিতা তার ব্যবহারের কারণে দুঃখিত, আপনি ফিরে চলুন। একটাই কথা, আমি অমন পিতার মুখ দর্শন করতে চাই। থাকতে বলো সেই অর্থ নিয়ে, যে অর্থের তার অত অহংকার, আমার প্রয়োজন নেই। পুত্র শোকে, পুত্রের এরূপ কথা যখন পিতার শ্রুতিমূলে প্রহরীরা এসে বলছে, শোকে, হ্যাঁ ওমা, সব থেকে মারণ রোগ কি বলতো? চিন্তা। চিন্তা চিতা সমান। লালাবাবুর পিতা অসুস্থ হয়ে গেলেন, খবর গেল লালার কাছে, তোমার পিতা অসুস্থ, ফিরে চলো। না না তো নাই, পুত্র শোকে লালাবাবুর পিতার প্রাণ চলে গেল। তাই গৌর হরি হরি সংবাদে গেল, লালাবাবু কিসের এত অভিমান? তোমার পিতা আর ধরা ধাবে নেই, যার প্রতি অভিমান করে তুমি ঘর ছাড়লে, যার প্রতি অভিমান করে তোমার এত কষ্ট করে রয়েছ, সে আর নেই। এই অভিমান মুছে ফেলে ফিরে চলো। লালাবাবু দুঃখিত হলেন যে এইরকম হয়ে যাবে, আমি তো বুঝতে পারি, অভিমান চলছে। এরকম ঘটনায় লালাবাবু দুঃখিত হয়ে ফিরে এলেন জমিদারিতে। অনিচ্ছা সত্ত্বেও তাকে জমিদারি গ্রহণ করতে হলো। সুন্দর জমিদারি চলছে, সবার প্রিয় জমিদার হয়ে উঠলেন লালাবাবু, দান ধ্যান করেন। দেখতে দেখতে তিনি হলেন বিবাহযোগ্য। কাত্যায়নী নামে সুকন্যার সঙ্গে লালাবাবুর বিবাহ সম্পন্ন হয়ে গেল। কেটে গেল আরো কতগুলো বছর। জমিদারি ঘর আলো করে লালাবাবুর ঘরে এলো একটি ফুটফুটে পুত্র সন্তান। আদর করে নাম রাখা হলো নারায়ণ। পিতার মতো নারায়ণ দয়ালু স্বভাবে। ধীরে ধীরে বড় হচ্ছে নারায়ণ। নারায়ণ যত বড় হয়, ছোটাছুটি করে খেলা করে, লালাবাবুর মনে পড়ে নিজের শৈশবকালের কথা। আর আজকে বাবা প্রভাতকালে সকাল বেলায় একটা নারায়ণ যখন খেলা করছি, হঠাৎ লালাবাবুর নিজের শৈশবকালের কথা মনে পড়লো। এত বছর পর তিনি আবার সেই প্রভাতকালে সেই বারান্দায় গিয়ে বসলেন। যে বারান্দা তার জীবনে কাল নামিয়ে এসেছিল, সেই বারান্দায় তিনি বসেছেন প্রভাতকাল। সেই বারান্দা, সেই দিনটার কথা চিন্তা করছেন। এইখানে খেলা করছিলাম, হ্যাঁ এইখানে আমি খেলা করছিলাম। এই প্রভাতকালে হঠাৎ দরজা থেকে একটা চিৎকার এসেছিল। আর যেই না ভেবেছে চিৎকার এসেছিল, চিৎকারটা গেল বাবু বাবু গো, বাবু আমায় কিছু ভিক্ষা দাও, বাবু গো। চমকে উঠলে লালাবাবু, এই সেই বারান্দা, এই সেই প্রভাতকাল, এই সেই চিৎকার। না 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 না, আমার জীবনে কি সে অভিশাপ আবার ফিরে এলো?
ছুটতে ছুটতে দরজার সামনে আজও বেরিয়ে এসে দেখলেন গলায় তুলসীর মালা, গায়ে রামাবলী, কাঁধে ভিক্ষার ঝুলি, ললাটে চন্দন। কে তুমি? কে তুমি? আমার দরজায় কেন? কি চাই তোমার এখানে? বলো কেন এসেছো? কি পরিচয় তোমার? ও বাবু, তুমি জমিদার হয়ে গেছো, এটা জানো না আমি কে? না বলো 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 তুমি কে? কি তোমার পরিচয়? ও বাবু, তুমি জানো না যারা একবার ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দরজায় দাঁড়িয়ে পড়ে তাদের কি পরিচয় হয়? হ্যাঁ, নাম কি, ধাম কি, বাড়ি কোথায়, কি বৃত্তান্ত, কোন বংশের ছেলে তুমি, বাবার নাম কি, কিছু জিজ্ঞেস করিস? কে এসেছে দরজায়? ও বাবু, যারা কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে একবার দরজায় দাঁড়ায় তাদের তো একটাই পরিচয় হয়। তাই আমি কি কে জানো বাবু? আমি হলাম দীন ভিখারি। তাই গৌর হরি বল, হরি বল। আমার জন্য ভিক্ষা করো। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে ভিক্ষা দেব, তুমি এখানে দাঁড়াও। আজও লালা বাবু ছুটতে ছুটতে জমিদারি বাড়ির মধ্যে প্রবেশ করে ধন ঐশ্বর্যে পরিপূর্ণ একটি পোটলা বেঁধে নিয়ে এলেন। এই নাও ভিখারি, এই নাও। যেই না এগিয়ে দিলেন পোটলাটা ভিখারির দিকে, ভিখারি বলছে, বাবু এত বড় পোটলা নিয়ে এসেছো, কি আছে এর মধ্যে? এর মধ্যে সোনা দানা, ধন ঐশ্বর্য, অনেক অর্থ আছে, তুমি নাও। বাবু, ঘরে কি এক মুষ্টি ভিক্ষা? এক মুষ্টি ভিক্ষা হবে? কি বলতে চাইছো তুমি? ভিখারি, এক মুষ্টি ভিক্ষা দাও আমাকে, আমার এত কিছু লাগবে না। তুমি জানো এই অর্থ নিলে তোমার কি হতে পারে? কি হবে? কি হবে মানে? তুমি আমার মতো ধনী হয়ে যাবে, হবে গিরিধারীর বড় মন্দির, আরামাইসে কাটবে তোমার দিন, গিরিধারীকে আরো ভালো করে সেবা দিতে পারবে তুমি, তোমার জীবনে আর কোনো কষ্ট দুঃখ থাকবে না, যা চাইবে তাই করতে পারবে, তুমিও যে আমার মতো জমিদার হয়ে যাবে। কিন্তু বাবু, আমি তোমার কোনো কিন্তু আর শুনতে চাই না, আমি তোমায় ভালোবেসে দিচ্ছি, তুমি নাও। ভিখারি নিতে চাইলো না, জোর করে লালা বাবু ভিক্ষার ঝুলিটা, অর্থ পরিপূর্ণ পোটলাটা আজকে ভিখারির মস্তকে তুলে দিলেন। ভিখারি কিছু বলতে না পেরে প্রণাম করে চলে গেল। কিছুটা দূর এগিয়ে এসে এদিক ওদিক তাকিয়ে দেখলো, এদিক ওদিক তাকিয়ে দেখে যখন কাউকে দেখতে পেলেন না, তিনি মাথা থেকে অর্থের বোঝাটা নামিয়ে পাশের জলাশয়ে সজোরে নিক্ষেপ করে, আর যেই না নিক্ষেপ করেছে মা লালা বাবু দেখতে পেয়েছে, কার করে বলে উঠলেন, ভিখারি, ওরে ভিখারি, বলে বলে কি করিলি রে ভিখারি, কি করিলে রে ও ভিখারি। এত বড় স্পর্ধা তোমার, আমি তোমাকে ভালোবেসে দিলাম আর তুমি আমার দেওয়া অর্থটা জলের মধ্যে নিক্ষেপ করে দিলে। বাবু বাবু, আমার কথাটা একবার শুনেন, আমি ফেলতে চাইনি মানে কি শুনবো তোমার কথা? তুমি জানো যে অর্থটা তুমি জলের মধ্যে ফেলে দিয়েছো, তার মধ্যে যে সম্পদ, যে অর্থ ছিল তা উপার্জন করতে কত কষ্ট করতে হয়, সেই উপার্জন কত কষ্ট করতে হয় জানো? তুমি তো ভিখারি, তুমি বুঝবে কি অর্থের মূল্য, তুমি বুঝবে। ভিখারি বলছে, বাবু আমি যদি অর্থের মূল্য না বুঝি, তুমি ভিক্ষার মূল্য বুঝবে। আমি অর্থের মূল্য বুঝি না, তুমি তো ভিক্ষার মূল্য বুঝো। কি বললে? আচ্ছা বাবু, আগে বলো, আমি কি তোমার অর্থ নিতে চেয়েছিলাম? আমি তো নিতে চাই, তুমি জোর করে আমাকে বাধ্য করেছো নিতে।
আমি ফেলতেও চাইনি বাবু, আমার গিরিধারী জোর করে বাধ্য করেছে ফেলে দিতে। তাই গৌর হরি। তোমার গিরিধারী বলল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলল তোমার গিরিধারী? কি বলল জানো বাবু? আমি যখন চলে যাচ্ছিলাম তোমার দেওয়া অর্থ নিয়ে আমার গিরিধারী মা পাশ থেকে ডেকে বলল, ভিখারি তুইও কি আবার লালার মতো ধনী হতে চাস? কেন তুই কি জানিস না এ জগতে যে একবার কৃষ্ণ ধনে ধনী হতে পারে তার থেকে বড় ধনী এ জগতে আর কেউ নেই। আচ্ছা ভিখারি, তুই প্রতিদিন আমাকে এক মুষ্টি ভিক্ষা করে এনে সেবা দিস, আমি কি কোনোদিন তোকে অভিযোগ করে বলেছি কেন প্রতিদিন তোর ঘরে একই সেবা নেব? আমি করিনি তো। তুই যেমন করি আমাকে সেবা দিস আমি তেমন সেবা দিই। ও বাবু জানো, শোনো বাবু শোনো, আমার ঘরটা পর্ণকুটির ভাঙা, বৃষ্টি হলে জল ঘরে পড়ে আমার গিরিধারী ভিজে যায়। আমি রাজকীয় সেবা দিতে পারি না, ভিক্ষা করে যা পাই তার সেবা দিই, তবু আমার গিরিধারী আমার ঘরে বসে থাকে। তুমি যে বললে না তোমার দেওয়া অর্থ নিলে আমার ঘরে বড় মন্দির হবে গিরিধারী, বলি বাবু সবার ঘরে বড় মন্দির থাকতে পারে, সব বড় মন্দিরে তো ভগবান। তাহলে বড় মন্দিরটা বেশি গুরুত্বপূর্ণ না ভগবানের থাকাটা বেশি গুরুত্বপূর্ণ? বড় মন্দির বানিয়ে যদি আমি আমার ভগবানকে রাখতে না পারলাম, আমার মন্দির নিয়ে আমি কি করবো? ও হে কৃপা ও হে দয়া ও হে করুণাময় ও হে বাবু আমার এক মুষ্টি ভিক্ষায় যদি আমার গোবিন্দ সন্তুষ্ট থাকতে পারে, আমার ভাঙা কর্ণকুটিরে যদি আমার ভগবান ভালো থাকে, তাহলে বলতে পারো বাবু আমার থাকতে কিসের কষ্ট? এ জগতে আমার থেকে বড় ধনী কেউ নেই, যার ঘরে ভগবান থাকে তার থেকে কি বড় ধনী কেউ হতে পারে? অমাইরা অনেকে বলে না যে মা আমার ঘরে ভগবানকে বসতে দেওয়ার জায়গা নেই, কি আছে না অনেকের বাড়িতে ঠিক মতো ঠাকুর ঘরটুকু করতে পারে না মা। তুমি জানো না যার বড় বাড়ি হয়ে যায়, বড় গাড়ি হয়ে যায়, যার হয় না সে মনে মনে দুঃখ করে ভাবে যার হয়েছে ভগবান বুঝি তাকেই কৃপা করেছে। ভাবো না আমার হয়নি তার মানে ভগবান আমায় কৃপা করলো না, এটা কতজন ভাবো? যার হয় ভগবান তারই কৃপা করে, যার হয় না আমার দিকে ভগবান ঘুরেও তাকে না। এই ধারণাটা কোনোদিন করো না আমার, কোনোদিন করো না। ভগবান তাকেই পরীক্ষা করতে পারে যাকে সে আপন ভাবে। তাই তাই এই যে তোমাদের পাশে বাচ্চাগুলো বসে আছে, দুষ্টুমি করলে তুমি মারতে পারবে? মারতে পারবে না, কারণ সেটা পরের বাচ্চা, পরের ছেলে। যদি নিজের সন্তান হয় শাসন করতে পারবে, বকতে পারবে, মারতে পারবে। আমার নিজের ভগবানও যাকে নিজের ভগবানও যাকে আপন ভাবে তাকে বড় শাসন করে, তাকেই পরীক্ষা করে, তাকেই কষ্ট দেয়। যে পর হয় তাকে কি আর
শাসনে করা যায়নি, তাই গৌর হলো। আমাকে আমার গিরিধারী ডেকে কি বললো জানো? আয় ভিখারি, আয় রে ফিরে ফিরে আয়, ভুলে যাস না মোহ ভরে। ওরে আই ভিখারি, প্রিয়াই ফিরে, ভুলে যাস না মায়া ঘরে। তোর গোবিন্দ সেবা বেলা বয়ে তোর গোবিন্দ সেবার, গোবিন্দ সেবার বেলা বইলা, গোবিন্দ সেবা গোবিন্দ সেবা বেলা বয়ে যায়। বিদুরে না মনে যাবা, তাই গৌর হলো। তোর ভিখার অন্ন দেব, বিদুরের বাজাবা, ওরে ভিখারি তোর অন্যের সেবা কেমন? সেবা দিতে ভোগ করিস নে আমার, সেবা দিতে ফিরে আয়, ফিরে আয়। করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমায়। সেবা দিতে ভুল করিস নে আমার। চলে যাস না ভিখারি, চলে যাস না। ওমা, আমরা ভগবানকে ডাকি, ভগবান যদি কাউকে ডেকে নেয় তার মতো ভগবান কি জগতে কেউ নেই। আর আমরা বলি ভগবান যাকে কৃপা করে ধনী, ধনী হয়েছে যারা, ভগবান কৃপা তাকে করেছে না মা। এটা কোনোদিন ভেবো না। একটা ছোট্ট দৃষ্টান্ত বলি শোনো। ও মাইরা, ঘুম পাচ্ছে? ছোট্ট একটা দৃষ্টান্ত বলছি শোনো। অন্তত যাদের ঘরে দারিদ্রতা আছে, কষ্ট আছে, পরের সুখ দেখে তোমার মনে আর কষ্ট হবে না। একটু শুনে দেখো। নারদ মুনির মনে বড় অহংকার যে আমার মতো বড় ভক্ত এই পৃথিবীতে ত্রিভুবনে কেউ নেই। নারদ মুনির অহংকার চূর্ণ করার জন্য আজকে ভগবান নারদ মুনিকে নিয়ে মর্তধামে এসেছে। চলো নারদ, একটু মর্তধাম থেকে ঘুরে আসি। নারদ কিছুতেই আসবে না, তবুও নিয়ে এসেছে। ছোট্ট ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছে। ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে হাট হাট পথ চলতে চলতে চলে যাচ্ছে। এমন সময় যোগমায়াকে স্মরণ করে ভগবান কি করেছে? নারদের উদরে ক্ষুধার সৃষ্টি করেছে। নারদের এত ক্ষুধার সৃষ্টি করেছে যে নারদ আর সহ্য করতে পারছে না। ভগবানকে ডেকে বলছে, প্রভু আমি আর পথ চলতে পারছি না, তুমি এবার একটু সেবার ব্যবস্থা করো, খুব ক্ষুধা লেগেছে। ভগবান বলছে, দেখো এখন তো আমরা ব্রাহ্মণের বেশ ধারণ করেছি, এখন ক্ষুধা পেলে আমি তো আর ব্যবস্থা করতে পারবো না, তাহলে ভিক্ষা করতে হবে। তা যা করা হয় তুমি করো, কিন্তু কিছু সেবা করতে হবে। তা ভিক্ষাটা করবো কোথায়? নারদ নারদ দেখে বলছে, প্রভু ও প্রভু, ওই দেখো একটা বড় বাড়ি। নারদের বুদ্ধি দেখো, ওই দেখো একটা বড় বাড়ি, চলো না ওখানে গিয়ে চাই, তুমি যাকে এত দিয়েছো সে কি তোমাকে কিছু দেবে? চলো 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 চলো। ভগবান এবং নারদ মুনি
মুনি দুজনে এসে চিৎকার করে ডাক দিচ্ছে, কেউ কি বাড়িতে আছো? কেউ কি বাড়িতে আছো বাবু? বড় ক্ষুধার জ্বালা, কিছু ভিক্ষা দিতে পারো কি? আর যেই না বলা, ওই ঘরের ওপর থেকে নিচে আসা যাচ্ছে না, ওপর তলা থেকে বাবু চিৎকার করে বলছে, শোনো, এই সবে সেবা করে ওপরে এসেছি, এখন ভিক্ষা টিক্ষা দিতে পারবো না, যাও যাও অন্য দরজায় চলে যাও। তাড়িয়ে দিয়েছি। এখন এর জেনে রাখবেন মা, আপনারাও জানেন যে খিদে পেলে মাথার ঠিক থাকে না। বাচ্চারা দেখবেন খিদে পেলে খুব কাঁদবে, বিরক্ত হয়ে যায়। নারদ মুনির এত ক্ষুধা লেগেছে, সহ্য করতে পারছে, রেগে গিয়ে বলছে, প্রভু তুমি যাকে এত দিলে সে তোমাকে কিচ্ছু দিল না, একটু সেবা দিল না, তাড়িয়ে দিল, তোমার রাগ হচ্ছে না? প্রভু বলছে, হ্যাঁ হচ্ছে। তা তোমার রাগ যদি হয় তুমি ওকে অভিশাপ দিয়ে যাবে না? হ্যাঁ দেব। তাহলে দাঁড়িয়ে দেখছো কি? এক্ষুনি অভিশাপ দাও। আর যেই না বলেছে অভিশাপ দাও, নারদের কথা মতো ভগবান অভিশাপ দিচ্ছে। কিন্তু কি অভিশাপ দিল জানো? ভগবান বলছে, আমাকে যে সেবা, যাকে আমি এত দিলাম, যে আমাকে সেবা দিল না, আমি তাকে অভিশাপ দিয়ে যাই, ওর যাই আছে তাই আরো দ্বিগুণ হয়ে যাগনে, তাই যা আছে তার দ্বিগুণ হয়ে যায়। দোতলা ছিল 4 তলা হয়ে যাবে, তাই তো? আর ভগবানের কৃপা হয়ে যায়, এটা বলি, যার যত তালা বাড়ে তার তত জ্বালাও বাড়ে। ওই তালায় যারা থাকে তারা তার জ্বালা বোঝে। নারদ মুনি বলছে, এটা তুমি কি করলে প্রভু? এটা অভিশাপ দিলে না আশীর্বাদ দিলে? যাই হোক, যা দিয়ে ফেলেছো, এখন ওটা ভাবার সময় নেই, আগে আমার ক্ষুধার জ্বালাটা নিবারণ করো। নারদ, ওই দেখো সামনে একটা ভাগা করে ঘর, চলো ওইখানে যাবো ভিক্ষায়। মাথা খারাপ হয়ে গেছে তোমার? যার এত বড় বাড়ি, এত আছে, যে তোমাকে দিল না, যার কিছু নেই, ভাঙা ঘর, নিজেরই কিছু নেই, তোমাকে কি দেবে শুনি? আচ্ছা নারদ, তোমার কথা শুনে আমি এক জায়গায় এলাম, আমার কথা শুনে তুমি এক জায়গায় চলো। ঠিক আছে চলো। ভাঙা ঘরে দরজার সামনে দাঁড়িয়ে বলছে, কেউ আছো? এক বুড়িমা লাঠিতে ভর করে এসে দাঁড়িয়েছে। ও বুড়িমা, কে বাবা তোরা? আমাদেরকে তুমি চিনবে না? বলি, বুড়িমা ঘরে কি কিছু আছে, একটু সেবা দিতে পারো? ঘরে তো কিছু নেই রে বাবা। তাহলে কি হবে, চলে যাব? না না, চলে যাবি কি রে, ঘরে আয়, মা বলে ডেকেছিস। মা বলে যদি কেউ ডাকে, সন্তানের মতো নাকি একটু আহার তুলে দেওয়ার মতো ক্ষমতাই হতো ভাগিনী মায়ের নেই। আয় না, ঘরে বসতে দিয়েছে, আর বসতে দিয়ে মা, বুড়ি মার ছিল একটি কালো গাভী, সেই কালো গাভীর দুগ্ধ দহন করে নারদ মুনি আর ভগবানকে সেবা দিয়েছে। সেবা করে নারদ মুনির ক্ষুধা নিবারণ হয়েছে। নারদ মুনি বলছে, প্রভু তোমার লীলা বোঝা বড় দায়, যার ছিল সে দিল না, যার নেই সে দেওয়ার জন্য পাগল। বাস্তব জগতেও তাই দেখো, ভগবান যাকে ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে, যাকে মন দিয়েছে তাকে ধন দিতেই ভুলে গেছে। তাই যার সামর্থ্য আছে দেওয়ার, সে দেয় না, আর যার দেওয়ার সামর্থ্য নেই, দেওয়ার জন্য তার অন্তর কাঁদে। বুড়িমার কাছে সেবা নিয়ে এইবার নারদ মুনি আর ভগবান যাই না চলে যাচ্ছে। বুড়িমা বিদায় দাও। বুড়িমা ভগবানের হাতটা ধরে বলছে, কথা দে কোনোদিনে ভুলে যাবি। কিরে মা বলে একবার ডেকে মায়া লাগিয়ে চলে গেলি, কথা দিয়ে যা কোনোদিন ভুলবি না। কথা দিলাম বুড়িমা, কোনোদিন ভুলবো না, আবার আসবি তো? কথা দিয়ে গেলাম আমি, নারদের চোখে এলো জল, কি ভালোবাসা। আরে যেই না বুড়িমা বিদায় দিয়েছে, নারদ মুনি ভগবানের কানে কানে বলছে, প্রভু
যার কিছু নেই সে তোমাকে এমন সুন্দর করে সেবা দিল, তুমি তাকে কোনো আশীর্বাদ দেবে না? প্রভু দেব, তাহলে দাও, আশীর্বাদ করি। বুড়িমার নিজের প্রাণের থেকে প্রিয় কালো গাভী, যে কালো গাভীর দুধ দহন করে আমাদের সেবা দিল, আমরা এই ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কালো গাভীটা ছটপট করতে করতে মারা যাবে, মারা যাবে, মারা যাবে। প্রভু তুমি কারে হাসো, কারে কাঁদো? এটা কি আশীর্বাদ হলো প্রভু? তুমি কারে হাসো, কারে কাঁদো? তোমার লীলা বোঝা দাও, হৃদয় দয়াল গৌর তোমার লীলা চমৎকার, দয়াল তোমার লীলা চমৎকার, কৃপাময় ওহে করুণা, করুণাময় ওহে দয়াময়, প্রভু এ কেমন আশীর্বাদ হলো? ওই কালো গাভীটা যদি মারা যায়, বুড়িমা তো, হ্যাঁ ঠিক ধরেছো, বুড়িমা আর বাঁচবে না। তুমি এত বড় অন্যায় করতে পারলে না? আমি অন্যায় করিনি নারদ, আমি অন্যায় করিনি। তুমি শুনলে না বুড়িমা কি বললো? বললো আমায় ভুলে যাবি না তো। আমার হাত যদি ধরে যদি কেউ বলে আমায় ভুলে যাবি না, আমি তাকে কোনোদিন ভুলতে পারি? আমায় বললো না আবার আসবি তো? আমি আসবো তো। ও নারদ, ওই যে বুড়িমা কালো গাভীর মায়ায় পড়ে আছে গো, মায়া থেকে মুক্ত না হলে যে আমার কাছে আসা যায় না। তাই কালো গাভীটা মারা গেলে বুড়িমা মায়া মুক্ত হয়ে যাবে। আর আমি পুষ্পরথ সাজিয়ে রেখেছি, বুড়িমাকে নিয়ে যাব আমার চরণের দাস করবো রে। তাই প্রভু তোমার লীলা আমি বুঝতে পারিনি প্রভু। তুমি ধরা দাবি করে কি লীলা খেলা খেলো? তোমার লীলা বোঝা বড় দায়, জানো প্রভু, তোমার লীলা বোঝা বড় দায়। দয়াময় এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা? তাই গৌর হরি হরি বল, হরি বল। আমার সুমতি আজকে, আচ্ছা মাইরা সবাই ভোগ নিয়ে কিন্তু যাবেন, প্রসাদ নিয়ে তবে যাবেন। আজকে সুমতি বিছানাটা করতে করতে হঠাৎ, ছোট্ট মেয়ে তো, তার মনের মধ্যে একটা কথা জেগেছে। কথাটা হলো এই যে সুন্দর সোনার পালঙ্ক, মানে তৎকালীন সময়ে পালঙ্ক কথাটা মাথা থেকে বার করে দেয়। 250 বছর আগে কার ঘরে পালঙ্ক ছিল বাবু? হ্যাঁ, মাটিতে শয়ন করা, তার উপর আবার সোনার পালঙ্ক। মনে মনে ভাবছে পালঙ্কই তো চোখে দেখি না, কিন্তু এমন ভাগ্য দেখো আমার, সোনার পালঙ্কের উপর নরম বিছানা প্রতিদিন আমিই করে দিই, কিন্তু সেই পালঙ্কে কোনোদিন শয়ন করার সৌভাগ্য আমার হয় না। আজকে তো বাবু বাড়িতে নেই, মামলায় গেছে, এতক্ষণ যখন ফেরেননি মনে হয় না এখন ফিরবে। তাই একটু যদি আমি শয়ন করে দেখি। ও মা, তোমরা আবার কাউকে বলে দেবে না তো? বলে দেবে না তো? ঠিক করে বলো, বলে দেবে না তো? দিদি তোমাকে বলছি আপন ভেবে, তুমি যেন কাউকে বলে দিও না। হ্যাঁ, আমি আবার তোর কষ্টের কথা কাউকে বলি? বল কি হয়েছে, আমার কাছে বলতো। আমার কাছে বলবি না, কার কাছে বলবি? ওই যেই না বিশ্বাস করে বলে দেওয়া। হ্যাঁ গো, কতক্ষণ গোপন বহারি দুঃখ রে তোর। হ্যাঁ, আমি এবার উঠি, মেয়েটা স্কুলে যাবে বুঝলি, ওই যে উঠি
ওই উঠে পাশের বাড়ি দরজা পর্যন্ত যেতে যতটুকু সময়, জানো দিদি ব্যাস শুরু হয়ে গেল। আর বলে দেওয়ার পর কি বলবে জানো, এই দেখো তোমাকে বিশ্বাস করে বললাম, তুমি যেন কাউকে বলো না। এই করতে করতে গ্রাম শুদ্ধ লোক জেনে যায়, কিন্তু কথা ওই একটাই, তোমাকে বিশ্বাস করে বললাম তুমি যেন কাউকে, খবর কিন্তু গোটা গ্রাম হয়ে গেছে, তুমি কাউকে বলো না। তা তোমাদেরকে বিশ্বাস করে একটু মুশকিল আছে, বুঝলে তো? তা কাউকে বলো না, হ্যাঁ আমি একটু শয়ন করি। আর ওই সোনার পালঙ্কের উপর সুমতি যেই না শয়ন করেছি, ও মা নরম বিছানা সোনার পালঙ্ক, তা কি হবে গো? আর তোমাদের কি হচ্ছে? ঘুম পাচ্ছে? আমাইরা ঘুম পাচ্ছে? এত ঘুম? বলি যে ঘুমের চিন্তা করছো, হ্যাঁ একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বে যার কোনো সকালই হবে। কত ঘুমবি ঘুমো না, তাই না? বাড়ি যাওয়ার বড় তারা, বাড়ি যাবে, এই যে ও মাইরা বাড়ি যাবে, বাড়ি যাবে, এই দিকের গুলো না হ্যাঁ বলছে, ওই পাশের গুলো একদম চুপচাপ বলে যেতে তো হবে, এখন ঘাড় নাড়া যাবে না। আগে থেকে এসে পেছন দিকে বসেছি, সামনের দিকে যাইনি, উঠে চলে যাবো বলে। অনেকক্ষণ মায়েরা এসেছেন, এটাও বুঝতে পারছি, ঠান্ডাটাও যা পড়েছে। ও মায়েরা বাড়ি যাবে, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, চিন্তা আছে করো, কখন চিন্তা করবে? তাড়াতাড়ি বাড়ি যাও, তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চিন্তা করো, তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চিন্তা। এটা তো ভাড়া বাড়ি, বলি এই বাড়ি যাওয়ার এত চিন্তা করে লাভ নেই, সেই বাড়ি তাড়াতাড়ি ফিরতে হবে, তার চিন্তাটা কবে করবে? নিতাই গৌর হরি বল, হরি বল। আমাইরা এই যে তোমাদেরকে হাত তোলাচ্ছি, ভালো লাগছে? ভালো লাগছে? ঠিক করে বলো হ্যাঁ কিনা। হ্যাঁ তোমাদের ভালো লাগলে হবে, যে হাত তুলছে সে বলছে জ্বালা কিরকম। ওই হাতটা তুলতে হচ্ছে, আর ওই ঘুমটা ধরতে ধরতে হাত তুলে ঘুমটা ভেঙে গেল না, শুধু হুড়ি 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 দিল, ঘুমটা ভাঙছে ভাঙছে ভাঙছে। তো কীর্তন করছে, তো ঘন ঘন হরি বল হরি বল, শান্তিতে ঘুমানোও যাবে না, ওই ঘুমটা ভাঙছে আর মনে মনে আমাকেই গালি দিচ্ছে। কি করবো বাবু, আমার কমিটির বাবারা তো এই জন্যই আনে আমাদের, তোমাদেরকেও শান্তি দেয় না, আমাদেরকেও দেয়। হরি বল হরি বল। ও মাইরা আজকে হরিধ্বনি দিচ্ছি, হাতটা তুলতে বিরক্ত লাগছে না? একদিন কত হরিধ্বনি পড়বে, বলো হরি হরি বল, বলো হরি বলো হরি। সবাই হাত তুলবে, তুমি হাত তুলতে চাইবে আর তুলতে পারবে না, নিতাই গৌর হরি হরি। তাই এখন থেকে তুলে নাও, যেন শেষের দিনে গিয়ে তুলতে না পেরে আর আফসোস না হয়। আজকে সুমতি বাবা যেই না শয়ন করলো, তোমরা হাত তুলছো, ঘুম ভাঙছে। সুমতিকে তো হরিধ্বনি দেওয়ানোর কেউ নেই, যদি একবার দিয়ে দিত তাহলে বিপদটা কেটে যেত। আর কিছুক্ষণের মধ্যেই মেয়েটা ঘুমিয়ে পড়েছে, সারাদিন কাজ করেছে তো ক্লান্ত। আর যেই না ঘুমিয়ে পড়া, ওমা আসবি তো আই লালা বাবু সেই মুহূর্তে এসে হাজির। সারাদিনে যাতায়াতের পর শরীরটা ক্লান্ত আর ভালো লাগছে না, বিশ্রাম নেওয়ার জন্য তিনি যেই না নিজ কক্ষে প্রবেশ করেছেন, দেখছে নিজের ঘরের কাজের মেয়েটা নোংরা পোশাক পরে লালা বাবুর সেই সোনার পালঙ্কের উপর ঘুমিয়ে আছে। প্রধানিত হয়ে লালা বাবু চিৎকার করে বলে উঠলেন, এই সুমতি, কি করছিস কি তুই? এত বড় স্পর্ধা তোর, তুই সোনার পালঙ্কের উপর ঘুমাচ্ছিস? প্রহরী, আয় প্রহরী, কোথায় গেলি তোরা? তাড়াতাড়ি আয়, এই মেয়েটাকে আমার দু চোখের সামনে থেকে ধরে নিয়ে যা। ধরে নিয়ে গিয়ে 30 আঘাত কর, ওকে বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমলে তার কি সাজা হতে পারে। সুমতির ঘুম ভেঙেছে, ভয়ে থরথর করে কাঁপছে। সোনার পালঙ্ক থেকে নেমে এলো সুমতি, লালা বাবুর সামনে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপছে, দুটো চোখ দিয়ে অশ্রু বাড়ি নেমে এলো, আর কাঁপতে 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 হাসছে। এই তুই আমার দিকে তাকিয়ে একবার হাসছিস, একবার কাঁদছিস, আমার সঙ্গে মস্করা করছিস, মজা করছিস তুই আমার সঙ্গে, অপরাধ করলি সাজা দিলাম, তুই আমার
আমার সঙ্গে মজা করছিস? না বাবু, আমি রসিকতা করছি না, আমি মজা করছি না। তাহলে তুই হাসলি কেন? কেন হাসলি তুই? বাবু, সত্যি তো তুমি আমার মালিক, আমি তোমার দাসী। দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমিয়ে পড়াটা বড় অপরাধ। আর তুমি আমার যোগ্য অপরাধের যোগ্য সাজা দিয়েছো। কি সাজা? আমাইরা কি সাজা? 30 ঘা বেত্রাঘাত। ওই 7 বছরের মেয়েটাকে যদি 30 ঘা বেত্রাঘাত করা হয়, মেয়েটার কি হবে বুঝতে পারছেন না? বাঁচবে সে? সুমতি বলছে 10 মিনিট ঘুমালাম ওই সোনার পালঙ্কে, তার জন্য এত বড় সাজা হলো? না না না, বেশ করেছেন, বেশ করেছেন, আমার সাজা হওয়াই উচিত। যোগ্য অপরাধের যোগ্য সাজা হলো, তাই হাসলাম। লালা বাবু কিন্তু ভুলটা বুঝতে পারলেন। তাই তুই হাসলি? হ্যাঁ বাবু। তাহলে তুই কাঁদলি কেন? হাসলি যদি আবার কাঁদলি কেন? ওটা আমি বলতে পারবো না। বলতে পারবো না মানে? তুই হাসলি কেন বলতে পারলি, তুই কাঁদলি কেন বলতে পারবি না? বল বল বল, চুপ করে থাকিস না, বল তুই কাঁদলি কেন? কাঁদলি কেন? কাঁদলি কেন? বল তুই কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল তুই কাঁদলি কেন? বাবু, আমি কাঁদলাম কেন বললে? তুমি আবার কাঁদবে না তো? আমি কাঁদলাম কেন বললে? তোমার চোখে জল আসবে না তো? না না না, আমি কাঁদবো না, আমার চোখে জল আসবে না। তোমার কষ্ট হবে না তো? না, আমার কোনো কষ্ট হবে না। বল বল তুই কাঁদলি কেন? আচ্ছা বাবু, তুমি আমার মালিক, আমি তোমার দাসী। আর দাসী হয়ে এই সোনার পালঙ্কে ঘুমিয়ে আমি অপরাধ করেছি, যার জন্য তুমি আমাকে 30 ঘা বেত্রাঘাতের সাজা দিয়েছো। আচ্ছা বাবু, তুমি তো আমার মালিক, তুমি কি জগতের সবার মালিক? কি সবার মালিক? সবার মালিক কি? দয়াময় হলেন সবার মালিক, তিনি সবার মালিক। গোবিন্দ হলেন আদি আদি গোবিন্দ, তিনি সবার মালিক। ও, তিনি কি আপনারও মালিক বাবু? হ্যাঁ হ্যাঁ, আমারও মালিক। আচ্ছা বাবু, তোমারও তাহলে মালিক আছে? তুমি আমার মালিক, তিনি তোমার মালিক। এই সোনার পালঙ্কে আমি 10 মিনিট ঘুমালাম বলে তুমি যদি আমার মালিক হয়ে 30 ঘা বেত্রাঘাতের সাজা দাও, 10 মিনিটের জন্য কত? 10 মিনিটের জন্য 30 ঘা বেত্রাঘাতের সাজা যদি তুমি আমার মালিক হয়ে আমাকে দাও, তুমি তোমার 50 বছর বয়সে সারা জীবনটাই সোনার পালঙ্কে ঘুমিয়ে কাটালে, তাহলে ভেবে দেখো তোমার মালিক তোমার জন্য কত ঘা বেত্রাঘাত সাজিয়েছে, সেটা ভেবেই আমি কেঁদে ফেলেছি। তাই গৌর হরি হরি কেঁপে উঠল লালা বাবুর দেহ, বসে পড়লেন মাটিতে, চোখে এলো জল। শক্ত করে সুমতিকে জড়িয়ে ধরে বলছিস, সুমতি কি শোনালি তুই? কি বললি তুই? হরি সুমতি, এতদিন আমি বুঝতে পারিনি, আমি কোন অন্ধকারে ছিলাম, যেটা তুই এতটুকু বয়সে বুঝেছিস, আমি এত বড় হয়ে বুঝতে পারিনি রে। আজ থেকে আমি তোকে নিজের মেয়ে রূপে স্বীকার করলাম। হ্যাঁ রে মা, তুই আমার চেতনা ফিরিয়ে দিয়েছিস, তাই আজ থেকে তুই হলি আমার মেয়ে। হ্যাঁ, তুই আমার মেয়ে সুমতি, আমি তোর বাবা। আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত রেখে আজকে আমি প্রতিজ্ঞা করলাম, প্রত্যেক হলে জমিদারের সোনার পালঙ্ক, শয়ন করের মাটিতে। বিষয় আশয় ধন সম্পদ জমিদারি কিছুই তার আর ভালো লাগে না। দিবারাত্রি যেন কোনো এক অজানা চিন্তায় নিমগ্ন তিনি। কাজারি ঘরে যান না, হিসেবপত্র করেন না, জমিদারি কাজ তিনি বন্ধ করে দিয়েছেন। একদিন স্ত্রী কাত্যায়নী দেবী ডেকে বললেন, স্বামী, জীবন জোয়ার ভাটা, এখানে সুখ দুঃখ লেগেই থাকে, তা বলে পথ চলা কি থামিয়ে দিলে হবে? আমাদের জীবনে অনেক কিছু ঘটে যায়, কিন্তু তার কারণে থেমে থাকার অনুমতি কারণ নেই। তোমাকে এগোতে হবে। আমরা জানি সামনে এগোলে বড় বিপদ, তবুও তুমি থামতে পারবে না, তোমাকে এগোতে হবে। তুমি জেনে শুনেও কোনোভাবে
কোনোভাবেই থেমে যেতে পারবে না। গোবিন্দের কাছে শুধু এইটুকু প্রার্থনা, কষ্ট দাও, দুঃখ দাও, যন্ত্রণা দাও, ব্যথা দাও, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই দিও, কিন্তু সেটাকে সহ্য করে নেওয়ার মতো ক্ষমতাটা আমাকে দিও, শুধু এইটুকু প্রার্থনা। কারণ তুমি যদি মন্দিরে গিয়ে ভগবানকে বলো আমাকে সুখ দাও, আমাকে ভালো রাখো, সব দিন ভালো থাকা যায় না। বিপদে মনে রক্ষা করো এ রহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাঁধিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি জয়। হয়ে উঠুক এই মূল মন্ত্র আমাদের জীবনের সবার। তাই মা বোঝাচ্ছেন লালা বাবুকে, শোনো, জানি কারো জীবনে হয়তো অনেক কষ্ট চলছে, এটা অন্ধকার, এটা রাত্রি, ধৈর্য ধরো, রাত ফুরিয়ে গেলে ভোর একদিন হবে। আর জীবনে আছে অনেক ভালো সময়, কোনো অভাব নেই, অহংকার করো না। দিনের আলো ফুরলে রাতের অন্ধকার কিন্তু নামবে, প্রস্তুত থেকো। আলো পেতে হলে অন্ধকারকে মেনে নিতে হবে, আর যে অন্ধকারকে মেনে নিতে পারে সেই আলোর দিশা দেখতে পায়। লালা বাবুকে জোর করে আজকে কাত্যায়নী দেবী কাচারি ঘরে পাঠিয়ে দিয়েছেন, তুমি কাজের মধ্যে মনোনিবেশ করো, সব ঠিক হয়ে যাবে। পালকিতে যেতে আজকে ভালো লাগছে না, হাঁটতে হাঁটতে লালা বাবু এলেন কাচারি ঘরে। কাচারি ঘরে এসে হিসেব পত্র নিয়ে বসেছেন। কাচারি ঘর মানে যে ঘরটায় জমিদারদের কাজ হতো, হিসেব পত্র করা, সভা বসা, হিসেব পত্র করতে তিনি বসলেন। কিন্তু আর কি হয় মা, আর তো হওয়ার নয়, হলো না। বেলা গড়িয়ে গেল, লালাবাবু বিরক্ত হয়ে বললেন আমার এখানে ভালো লাগছে না, চলো সবাই আমরা আবার জমিদারি বাড়িতে ফিরে যাই। জমিদারের নির্দেশ মতো প্রহরীরা লালাবাবুকে নিয়ে হাঁটতে হাঁটতে পথে ফিরে যাচ্ছেন। বিকেল হয়ে গেছে, সুন্দর পরিবেশ, হাঁটতে হাঁটতে লালাবাবু যাচ্ছেন। এমন সময় পথের ধারে একজন ছোট্ট রজক কন্যা, রজক মানে এখন রজক কাদেরকে বলে? ধোপা, কাপড় পরিষ্কার করে যারা, ধোপাদের একটা মেয়ে, ছোট্ট মেয়ে, 5 বছর বয়স, কি মিষ্টি দেখতে, কি মিষ্টি তার কণ্ঠস্বর। সেদিক ওদিক ছোটাছুটি করছে আর চিৎকার করে বলছে বাবা, ও বাবা, কোথায় গেলে তুমি? কখন থেকে বাবাকে খুঁজছি, বাবা সারাই দিচ্ছে না। ও বাবা, চিৎকার করে তার বাবাকে খুঁজছে, বাবাকে খুঁজে না পেয়ে মেয়েটা বড় বিরক্ত হয়ে গেছে। এটা দেখে লালা বাবুর মনটা ভালো হয়ে গেছে, কি মিষ্টি মেয়েটা দেখেছে। দেখতে দেখতে তিনি চলে যাচ্ছেন, মেয়েটা হঠাৎ ছুটে এলো। ছুটে এসে ওই বৃক্ষতলে বসে থাকা একজন ব্যক্তির কাছে দাঁড়িয়ে বলছে ও বাবা, তখন থেকে শুনতে পাচ্ছ না, সারা দিচ্ছ না কেন তুমি? ডাকছিস মা? অনেক থেকে ডাকছি। কেন ডাকছিস? কেন ডাকছি জানো? ও বাবা, তাকিয়ে দেখো, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না? ও বাবা, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না? বলি ও বাবা, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না? আমার বাসনা কাকে বলে? হ্যাঁ, কলা বাসনা। কলা গাছের খোসাটাকে বলা হয় বাসনা। বাসনায় আগুন দিতে বলেছে কেন? ধোপাদের মেয়ে তো। এখনকার দিনে আমরা জামা কাপড় পরিষ্কার করি, সার্ফ সাবান ডিটারজেন্ট বহু কিছু ব্যবহার করি, তৎকালীন সময়ে ছিল না। ওই কলা গাছের খোসাটাকে নিয়ে এসে শুকনো করে পুড়িয়ে ছাই দিয়ে জামা কাপড় পরিষ্কার হবে। তাই বলা হয়, বলছে বাবা বাসনায় আগুন দিয়ে দাও, যার যেমন ভাব তার তেমন লাল। মেয়েটা বলেছে বাবা বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দাও। লালা বাবু শুনলেন বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দাও।
সত্যি তো আমার জীবনের বেলা বয়ে গেল, আর কি জীবনের বেলা আছে? অতটুকু ছোট্ট একটা মেয়ে বুঝে গেল জীবনের বেলা বয়ে গেলে বাসনায় আগুন দিতে হয়। আমি এখনো বুঝতে পারলাম না। সত্যি তো আমাদের কি আর সময় আছে মা? মেঘে মেঘে বানলে বেলা সময় পাবে না। সংসারে চিন্তা করতে করতে মাথার চুলগুলো পেকে গেছে, শরীরে টান টান চামড়া কুচকে গেছে। তাকিয়ে দেখো যুবক ছেলেটি এখন বৃদ্ধ হয়ে গেছে। তাই বলছি বেলা বই যা, তো জীবনের বেলা বয়ে গেছে, হাতে আর সময় নেই। কি করব আমি? হেলাই কাটিয়ে দিলাম সারা জীবন। নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে বসে রইলেন সারা রাত। অস্থির হয়ে উঠছেন তিনি, কি করবেন বুঝে উঠতে পারছেন না। একবার অন্তরটা বলছে তুমি জমিদার, আবার অন্তরটা বলে উঠছে লালা সময় নেই, আগুন দাও। এখনো যদি বিষয় বাসনায় আগুন দিতে না পারো দেবে আর কবে? সময় নেই লালা, বেলা বয়ে গেছে। এতদিন তো আরামে ছিলে, আয়েশের জীবন যাপন করেছো, সারা জীবন যদি নিজের কথা ভাবলে। তুমি তো জমিদার হতে পৃথিবীতে আসনি, জীবের নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা। সেই দোষে মায়া পিশাচি তার গলেতে বাঁধিলা। তুমি এখানে মালিক হতে আসনি লালা, তুমি দাস হতে এসেছিলে, দাস হতে এসে মালিক হয়ে গেছো। লালা সময় নেই আর, দাসত্বের জীবন বরণ করো। লালা বাবু চিন্তা করলেন তাই করব, আজ থেকে আর মালিক নয়, আমি তার দাস হয়ে থাকবো। জমিদারি পরিত্যাগ করে মধ্যরাত্রে বৃন্দাবনে যাবেন তিনি সিদ্ধান্ত নিলেন কৃষ্ণ দর্শনে। কৃষ্ণ দর্শন না পেলে জীবন বৃথা, তার দর্শন করতে আমি বৃন্দাবনে যাব। এই সিদ্ধান্ত নিয়ে মধ্যরাত্রে সুমতির কাছে এসে বলছে সুমতি রে, এই সুমতি বাবা তুমি এত রাতে এখানে কি করছো? তোকে একটা কথা জানিয়ে যাই, শোন, কাউকে বলবি না কিন্তু। কি কথা বাবা? আমি চলে যাচ্ছি। কোথায় যাবে তুমি এত রাতে? আমি চলে যাব আমার সমস্ত বিষয় বাসনায় আগুন দিয়ে জমিদারি পরিত্যাগ করে শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ দর্শনে। বাবা তুমি কৃষ্ণ দর্শনে যাবে? আমি এমন হতভাগিনী, দেখো বাবা তোমার সঙ্গে যেতে পারবো না। আমি তো যেতে পারলাম না। তুমি তোমার গিরিধারীর সঙ্গে যদি দেখা হয়, কৃষ্ণকে যদি তুমি পেয়ে যাও, যদি দেখা হয়ে যায়, তাহলে আমার প্রণামটুকু তুমি জানিয়ে দিও। লালা বাবু সুমতির থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে কৃষ্ণ দর্শনে। আসুন আমরাও সবাই মিলে আজকে যাব লালা বাবুর সঙ্গে শ্রীধাম বৃন্দাবনে। ভক্তির সঙ্গ করলে ভগবান পাওয়া যায়। লালা বাবু যদি গোবিন্দ কৃপা পায়, লালা বাবুর চরণ ধরলে আমরাও তাদের কৃপা পাবো। গোবিন্দের নেতাই গৌর হরি বল হরি বল। তোমাইরা বৃন্দাবনে যাবে তো? লালা বাবু বৃন্দাবনে যাচ্ছেন, পথ তো চেনেন না। এই পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলা থেকে তিনি বৃন্দাবন যাবেন উত্তরপ্রদেশ। তো পথে যাকেই দেখতে পায় তাকেই জিজ্ঞেস করে ভাই বলে দাও না বৃন্দাবন কোন পথে। তিনি ছুটতে ছুটতে চলেছেন বৃন্দাবন। আমরাও জিজ্ঞেস করতে করতে চলে যাব শ্রীরাম বৃন্দাবনের পথে। এই বৃন্দাবনে তোমাকে দীক্ষা নিতে হলে আগে তোমাকে পরীক্ষা দিতে হবে। আগে হবে পরীক্ষা, তারপর হবে দীক্ষা। কি পরীক্ষা আমায় দিতে হবে? একটি ভিক্ষার ঝুলি লালা বাবুর হাতে ধরিয়ে দিয়ে বললেন দরজায় দরজায় তুমি ভিক্ষা করো। এদিকে এসো। দরজায় দরজায় ভিক্ষা করে মন্দিরে মন্দিরে তুমি দান করে দেবে। যেদিন যে মন্দিরে দান করবে সেই দিন সেই মন্দির হতে প্রসাদ নিয়ে তুমি সেবা করবে। মনে রাখবে একবারই নিতে পারবে আর একবারই সেবা করতে পারবে। আচ্ছা বাবা, প্রতিদিন কি মন্দিরে ওদের পরিপূর্ণ করার মতো প্রসাদ দেবে? একবারই যেটুকু দেবে ওইটুকুই, দ্বিতীয়বার আর নিতে পারবে না। একই তো সে জমিদার, দু হাত ভরে দান করেছে, ভিক্ষা চাওয়ার তার অভ্যাস নাই। এবার মা বলুন তো, প্রত্যেকে ভোগ নিয়ে পেছন দিকে চলে যান। সাধারণ পরিবারে ভোগ নিয়ে পেছন দিকে চলে যান। এই সাধারণ পরিবারে ছেলে মেয়েরা ভিক্ষার ঝুলি কাঁধে নিতে যায়, রাস্তা ঘিরে চাঁদা নেবে বাবা। বলুন দেখি, একটু মহোৎসব হবে, কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে একটু ভিক্ষা কর। হ্যাঁ, সম্মানে লাগবে না? ভিখারি সাজতে বড় সম্মানে লাগে গো।
গোবিন্দের জন্য ভিখারি হতে সবাই পারে না। লালা বাবু তো জমিদার, দোহার করে দান করেছে সোনা পালঙ্কে শয়নে যা, তিনি করবেন ভিক্ষা। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে লজ্জায় কি করে ভিক্ষা করব আমি জমিদার। ওই ভিক্ষার ঝুলিটা বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। গুরুদেব বলে চলে গেল, লালা তুমি ভিক্ষা করে এইভাবে তোমার জীবন যাপন করো, যেদিন আমার মনে হবে তুমি দীক্ষা নেওয়ার উপযুক্ত আমাকে খুঁজতে হবে না, আমি নিজে এসে দীক্ষা দিয়ে চলে যাব। গুরুদেব চলে গেছে, মুখের উপর কিছু বলতে পারছেন না, ভিক্ষার ঝুলিটা বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। আমি কি করে ভিক্ষা করব, কোনোদিন তো ভিক্ষা করিনি, ছি 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 ছি, লোকে কি বলি, আমি জমিদার, আমি কি ভিখারি হতে পারি? এদিকে জমিদারি ছেড়ে এসে মন বলছে আমি জমিদার, আমি কি ভিখারি হতে পারি? কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা। মন্দিরে মন্দিরে হাত পেতে প্রসাদ নেয়, আর প্রসাদ নিতে নিতে তার মনে হলো একদিন, আচ্ছা কিছু না দিয়ে এই যে গোবিন্দের কোনো সেবার কাজ না করে আমি যে প্রসাদটা নিচ্ছি এটা কি ঠিক? না না না, আমাকে তো কিছু দিতে হবে। মন্দিরে মন্দিরে প্রতিদিন এসে প্রসাদ নিয়ে যায়, কি দেব, আমার কাছে তো কিছু নেই। অসহায় হয়ে ভিক্ষার ঝুলি দরজায় পেতে দিলেন। মুখে রাধা কৃষ্ণের নাম গাইতে গাইতে ধীরে ধীরে তিনি ভিখারির জীবন যাপন করতে শুরু করলেন। কেটে গেল কতগুলো বছর, চুলদাড়ি বড় হয়ে গেছে, সারা গায়ে নোংরা জমে গেছে, পোশাক ছিঁড়ে গেছে, হ্যাঁ গা থেকে দুর্গন্ধ ছড়ে দিয়েছে, সাদা গায়ে নোংরা। জমিদার লালাকে দেখলে আর চেনা যায় না, রোদে ঘুরে ঘুরে তামাটে বর্ণ হয়ে গেছে, রুগ্নকায় দেহ হয়ে গেছে। এদিকে লালা বাবুর পুত্র কি নাম? নারায়ণ। নারায়ণ বড় হয়ে গিয়ে পিতার খোঁজ করছে। জানা গেল পিতা নাকি বৃন্দাবনে আছে, তাই মা কাত্যায়নী দেবীকে নিয়ে লালা বাবুর পুত্র নারায়ণ পিতার খোঁজ করতে চলে এসেছে বৃন্দাবন। যাকে জিজ্ঞেস করে আমার পিতা জমিদার, এ এমন দেখতে, এত অলংকার করতো, এই সেই, কিন্তু কেউ আর বলতে পারে না এখন জমিদার কি আর আছে। সবাই বলে দেখো জমিদার লালা নেই, তবে লালা নামে বৃন্দাবনে একটা ভিখারি আছে। নারায়ণ বলে না না, আমার বাবা আবার কোন দুঃখে ভিখারি হতে যাবে। নারায়ণ কিন্তু দেখলেন লালা বাবা যে এই যে ছেলে তুমি, এই যে লালা শোনো, লালা শোনো। লালা মানে কি বলো তো? বৃন্দাবনে চলে যাবে যত ছেলে মেয়ে, ছেলেদেরকে বলে লালা, মেয়েদেরকে বলে লালে। আমরা যেমন বলি খুকি খোকা, ওরা লালা বলে। তো লালা বাবু পুত্রকে ডেকে বলছে, এ লালা তুমি ওই লালা নামের ব্যক্তিকে খুঁজছিলে তো, ওই দেখো লালা ভিখারি। দূর থেকে নারায়ণ দেখলেন, কি দুর্গন্ধ, শরীর থেকে কি নোংরা, এই আমার পিতা হতে যাবে, এই না না। নারায়ণকে ছোট দেখে এসেছে, নারায়ণ বড় হয়ে গেছে, লালা বাবু চিনতে পারছেন। আর লালা বাবু যে রূপ বর্ণনা নারায়ণ শুনেছে মায়ের কাছ থেকে, তার সঙ্গে তো মিলছে না। তো দুজন দুজনকে দেখে কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলে না, চেনে না। অতএব লালা বাবাকে খুঁজে পাওয়া গেল না। কাত্যায়নী বললেন, তোর পিতাকে যখন খুঁজে পাওয়া গেল না, জমিদারি তো আমাদের পড়ে আছে, এখানে তো আমাদের থাকলে হবে না, তিনি যেখানে আছেন যেন ভালো থাকেন, এই আশা আমরা রাখছি, চলো আমরা বাড়ি ফিরে যাই। এমন সিদ্ধান্ত নিয়েছে বাড়ি ফিরে যাবে। একদিন কাত্যায়নী দেবী পথে হাঁটছেন, পথ ধরে যাচ্ছেন, লালা বাবু সেই পথ ধরে ভিক্ষা করে আসছে। ভগবানের কৃপায় লালা বাবুকে কেউ চিনতে না পারলেও, নারায়ণকে লালা বাবু না চিনলেও কাত্যায়নী দেবীকে তো চিনতে ভুল হবে না। কাত্যায়নী দেবীকে দেখে লালা বাবু চিনতে পেরেছে। কাত্যায়নী চমকে উঠলেন কাত্যায়নী দেবীকে, আপনার এত বড় স্পর্ধা, আপনি আমার নাম ধরে ডাকছেন, আপনি আমায় চেনেন? কাত্যায়নী ভুলে গেলেই আমার কয়েকটা বছরে মুখ থেকে মুছে দিলে তোমরা আমার স্বামী। তোমার কি হলো নারায়ণ? দেখে যা বাবা, দেখে যা, তোর পিতার কি হয়েছে তুই দেখে যা। মা কি বলছো, ইনি আমার পিতা? হ্যাঁ, ইনি হলেন জমিদার লালা, তোর পিতা। পিতা ফিরে চলো তুমি। কেন ভিখারি সেজেছ? কেন এমন কষ্টে জীবন যাপন করছো? কি দুঃখ তোমার, কি নেই তোমার?
ফিরে চলো পিতা, তোমার জমিদারি তোমার অপেক্ষা করছে। পুত্র জড়িয়ে ধরে কাঁদছে পিতাকে, স্ত্রী জড়িয়ে ধরলো চরণ। মা বলতে পারো, যার অভিমানের কাছে পিতার প্রাণ চলে গেল, ঘুরে এলো না, যে ছেলে ওই জমিদারিতে, সে ছেলে কি আর ফিরবে গো বৃন্দাবনে? নারায়ণকে জড়িয়ে ধরে বলছে, বাবা তোকে একটা কথা বলি, আমি সারা জীবন মনে রাখবি। কোনদিন যদি কোনো ব্যক্তি তো দ্বারস্থ হয়ে হাত পাতে, দ্বিধা করবি না। ভগবান যেমন তোকে দিতে কোনো কমতি রাখেনি, জমিদারি করে দিয়েছে, তুইও যেন মানুষকে হাত বাড়িয়ে দিতে কোনোদিন দ্বিধা করিস না। তুই হাত ভরে দান করবি। কিন্তু পিতা তুমি না, আমি আর ফিরবো না। বেশ, তুমি যখন ফিরবে না পিতা, পুত্র হয়ে আমার তো কিছু কর্তব্য থাকে। মাতৃঋণ পিতৃঋণ কোনোদিন শোধ করা যায় না, কোনোদিন শোধ হবে না। তবে পিতা মাতা যেমন আমাদেরকে অনেক কিছু দিয়ে বড় করে মানুষ করে তোলে, ঋণী হয়ে যাই আমরা। যখন পিতা মাতা বৃদ্ধ হয়, তখন তাদের সেবা করে যৎকিঞ্চিৎ হলেও পিতৃঋণ শোধ করতে হয়। তুমি, তোমার কারণে আমি জমিদারি পেয়েছি, কিন্তু আমি তো তোমার সেবা করতে পারলাম না, তো এখানে চলে এসেছো, আমাকে তো ফিরে যেতে হবে। তা আমাকে তো তোমার জন্য কিছু করতে হবে। তুমি একটা অনুমতি দাও পিতা, তোমার জন্য এবং তোমার গিরিধারীর জন্য এই বৃন্দাবনে আমি একটা মন্দির করে দিতে চাই। উত্তম, তাই করো বাবা। লালাবাবুর পুত্রের সহযোগিতায় লালাবাবু ভিক্ষা করে করে সহযোগিতা করতে লাগলে তৈরি হলো বৃন্দাবনে রাধা গোবিন্দের মন্দির। স্থাপনা হলো রাধা গোবিন্দ। যদি এখনো কারো দেখার ইচ্ছে হয়, চলে যাবেন বৃন্দাবনে, লালাবাবুর মন্দির বললেই আপনাকে দেখিয়ে দেবে। সেই লালাবাবু মন্দির, মন্দিরটার নামই হয়েছে লালাবাবুর মন্দির চেনার জন্য। এবং সেই তৎকালীন সময়ে স্থাপনা করা লালাবাবুর নিজের হাতে সেবা দেওয়া সেই রাধা মাধবের বিগ্রহ এখনো মন্দিরে বিরাজমান। যাই হোক, এখন মন্দির হয়েছে, রাধা গোবিন্দ স্থাপিত হয়েছে, কিন্তু লালাবাবু নিজে হাতে আর সেবা দিতে পারেন না। কেন পারেন না? আরে ভিক্ষা তো, দীক্ষা তো হয়নি, দীক্ষা না হলে তো গোবিন্দের সেবা দেওয়া যাবে না। তাই নিজের মন্দির হয়েও তিনি কিছু করতে পারলেন না। সেই ভিখারির জীবন। মন্দির হলো, রাধা গোবিন্দকে দর্শন করে, ভিক্ষা করে এনে সেবা চালায়, কিন্তু তাকে ভিখারি থাকতে হলো, নিজে হাতে সেবা দেওয়া হলো না। একদিন দরজায় দরজায় ভিক্ষা করছে লালাবাবু, আর ভিক্ষা করতে করতে শরীরটা হঠাৎ ভালো ঠেকলো না। বয়স হচ্ছে তো, তিনি মনে মনে চিন্তা করলেন, ক্লান্তি লাগছে, আর বেশি দূর ঘুরতে পারবো না। আর যেইখানটায় এসে বাবা শরীরটা খারাপ করেছে, সেটা হলো বৃন্দাবনের গিরি গোবর্ধন মন্দির। ওই জায়গাটাতে এসে দাঁড়িয়ে পড়েছে আজকে, আর ভালো লাগছে না। তো এইখানে দাঁড়িয়ে পড়েছি, আর এগোতে পাচ্ছি না, ক্লান্ত লাগছে। আরে এই তো গিরিধারী, গিরি গোবর্ধনধারী মন্দির। তাই এইখানে যখন দাঁড়িয়েছি, এইখানেই প্রসাদ পেয়ে একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে ফিরে যাব মন্দিরে, নিজের মন্দিরে। এই চিন্তা করে ভিক্ষায় যা পেয়েছিল, পাহাড়ের ওপরে উঠে গিরি গোবর্ধন মন্দিরের যিনি পূজারী ছিলেন ঠাকুর মশাই, ভিক্ষায় যা পেয়েছিলেন দিয়ে বললেন, আপনি সেবা দিন, আর সেবা দিয়ে একটু প্রসাদ আমাকে দেবেন। ঠাকুর বললেন, বাবা আমার একটু আজকে সেবা দিতে দেরি হবে, তুমি তাহলে অপেক্ষা করো। ঠাকুর, আমি এইখানে অপেক্ষা করব না বাবাজি, আমি ওই নিচে যে গুহাটা আছে, পাহাড়ের নিচে একটা ছোট্ট গুহা, ওইখানে বসে আছি। বাবাজি আপনার ভগবানকে সেবা দেওয়া হয়ে গেলে আমায় মনে করে ডেকে প্রসাদটা দেবেন, আমার নাম লালা। হ্যাঁ, লালা বলে ডাকলেই চলে আসবে। আচ্ছা আপনি বলুন, সবার আর্থিক সংকট সেই সময় দাঁড়িয়ে বৃন্দাবনে একটা মন্দির হয়ে গেল, লোক খবর পাবে না, এই কে করছে রে, কারা এর উদ্যোক্তা, আমরা জিজ্ঞেস করবো। এবার লালা বাবু যে জমিদার, সেই সংবাদটা প্রচার হয়ে গেছে বৃন্দাবন। তার ছেলে মন্দির করে দিল, তা আমার নাম লালা, তুমি সেই লালা, তুমি সেই লালা। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি কিন্তু তোমাকে ডেকে প্রসাদটা ঠিক দিয়ে দেবো। আসছি বাবাজি। নিচের গুহায় এসে বসে বসে লালা বাবু আপন মনে নাম জপ করছেন। ভজনে তাই রাধে জপ হরে কৃষ্ণ হরে ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ
গৌর হরি হরি বল হরি বল। জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। এইদিকে বাবাজির সেবা দেওয়া হয়ে গেছে। সেবা দেওয়া হয়ে গেলে লালা বলে ডাকতে বলেছে। আর যেই না বাবা লালা বলে ডাকতে যাবে একটা বজ্রপাত হয়েছে। সঙ্গে সঙ্গে শুরু হলো প্রবল বেগে ঝড়। অজর ধারায় নামলো বৃষ্টি। এত ঝড়ের শব্দ, এত বৃষ্টির শব্দ, চিৎকার করে বাবাজি ডাক দিলেন, লালা শব্দ শত চিৎকার বাবাজি লালা বাবুর শ্রুতি বলে এলো না। বাবাজি মনে মনে চিন্তা করলেন অসময়ে ঝড় বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে। এখন বয়স্ক মানুষ, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে, এখন জ্বর জ্বালা হতে পারে। আবার পাহাড় তো হঠাৎ করে বৃষ্টি হলে পিচ্ছল হয়ে যাবে না, যদি পা পিছলে পড়ে যায়। একটু অপেক্ষা করে বৃষ্টিটা থেমে গেলে লালাকে প্রসাদটা দিয়ে চলে আসে। এদিকে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে লালাবাবু মনে মনে চিন্তা করছেন অনেক তো বেলা হলো, এখনো তো বাবাজি ডাকলো না, তার মানে মনে হয় বাবাজি ভুলে গেছে। নয়নে এলো জল লালা বাবুর, হে গিরিধারী তোমার দর্শন পাওয়া তো দূরের কথা, তোমার একটু প্রসাদ পাওয়ার যার ভাগ্য নেই সে আর কি তোমার দর্শন পাবে। যখন এই বসে বসে লালা বাবু কাঁদছে, মন্দিরের গিরিধারী আমার ঝড় বৃষ্টি উপেক্ষা করে ওই প্রসাদের থালাটা হাতে নিয়ে গুহার বাইরে দাঁড়িয়েছে। লালা প্রসাদটা ধরে না। অনেকের মনে প্রশ্ন, ভগবান কি করে? প্রশ্ন ভগবান কি করে নয়, প্রশ্ন করো ভগবান কি না করে। সব করতে পারে যদি তোমার ডাকটা ডাকার মতো হয়। গুহার সামনে গেল না মা, লালাবাবু তো ভেতরে বসে আছে, সামনে দাঁড়াচ্ছে না, গুহার পাশ থেকে হাতটা বাড়িয়ে দিয়েছে। তাহলে লালাবাবুর প্রসাদ দেওয়া হলো কিন্তু দর্শন হলো না। লালাবাবু চিন্তা করলেন তাহলে বাবাজি বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদ দিতে এসেছে, উনি ভিজে গেছেন, আমি আর বাইরে বেরিয়ে ভিজে কাজ নেই। ওই হাত থেকে প্রসাদটা নিয়ে নিল, মা দিয়ে সেবা করে নিল। এই হচ্ছে আমাদের অবস্থা। লালাবাবুকে যে হাতে প্রসাদটা দিল, প্রসাদটা নিল, হাতটা ধরতে বলল। আমারও হয়েছে সেই রকম, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, সব দাও। যেই হাতে গোবিন্দ এগিয়ে দিল টাকা, যে হাতে গোবিন্দ সন্তান এগিয়ে দিল, যেই হাতে গোবিন্দ সুখ এগিয়ে দিল, আমরা সেই সুখ নিলাম, সন্তান নিলাম, ধন প্রতিপত্তি নিলাম, সেই হাতটাকে আর ধরতে পারলাম না। তাই তাহলে মা দেখো এইটুকু ভুলের জন্য লালা বাবুর কি সাজা হয়। গোবিন্দ তো চলে গেল, লালা বাবু সেবা করে ওই বৃষ্টি জলে পাত্রটাকে ভালো করে ধুয়ে ফেলেছে। ধুয়ে নিজের কাছে রেখে দিয়ে মনে মনে চিন্তা করছে বৃষ্টি থামলে ফেরত দিতে যাবে। বাবাজি দাঁড়িয়ে আছে, বৃষ্টি থামলে প্রসাদ দিতে যাবে। দুই জনকার দুই ভাগ। যেই না বৃষ্টি থামা লালা বাবু বেরিয়ে পড়েছে, পাত্রটা আগে দিয়ে আসি। আর ওইদিকে বাবাজি চিন্তা করছে, শুনেছি জমিদার লালা এত দিতে দেরি হয়েছে, আবার যদি ডাকি, যদি রেগে যায়, কাজ নেই বাবা, নিজে এগিয়ে দিয়ে চলে আসে। এই বলে বাবাজি তো বৃদ্ধ হয়ে গেছে, আর এখনকার মতো সিঁড়ি তো নয়, ওই পাহাড় দিয়ে নামতে হবে তো না, তো ধীরে ধীরে তিনি নামছেন। লালা বাবু দূর থেকে দেখতে পেয়েছে বাবাজি আসছে, মনে মনে চিন্তা করছে ভিখারিদেরকে কেউ বিশ্বাস করে না, পাত্রটা দামি তো দিয়ে গেছে, আবার ফেরত আনতে আসছে। আর এদিকে বাবাজি চিন্তা করছে, দেখেছো ছেলেটার খিদে পেয়েছে বলে বৃষ্টি থামতেই আমার কাছে প্রসাদ আনতে আসছে। ধীরে ধীরে দুজন দুজনার দিকে এগিয়ে গিয়েছে। একজন প্রসাদের পাত্র এগিয়ে দিয়ে বলছে লালা ধরো, আর একজন শূন্য পাত্র এগিয়ে দিয়ে বলে বাবাজি ধরে। কি হলো? বাবাজি আমার প্রসাদ দিচ্ছ কেন? বলে এই যে লালা, তুমি এই পাত্র পেলে কোথায়? বলে কেন বাবাজি, একটু আগে বৃষ্টিতে ভিজে ভিজে আপনি আমায় এই পাত্রে করে প্রসাদ দিয়ে গেলেন, নাহলে আমি পাবো কোথায়? আমি তো এই পাহাড় থেকে নেমে তোমার জন্য প্রসাদ
প্রসাদ নিয়ে আসছি, আমি তো এর আগে আসিনি। তবে লালা, তুমি যে পাত্রটা ধরে রেখেছো তুমি জানো আজ পর্যন্ত কোনোদিন আমার গিরি গোবর্ধনধারীর মন্দির থেকে এই পাত্র বাইরে আসে না। গিরি গোবর্ধন মন্দিরে দুটো পাত্রের সেবা হয়, একটা গোবিন্দের জন্য, একটা ভক্তদের জন্য। তা গোবিন্দ যে পাত্রের সেবা করে, যে সেবা দেওয়া হয়, সেই পাত্র তুমি পেলে কোথায়? কেন? আপনি তো আমায় দিয়ে গেলে। আরে আমি বলছি তো আমি আসিনি, আপনি তো এসে প্রসাদটা আমায় দিয়ে গেছেন, কিছুতেই আর হিসেব মিলছে না। আর পাত্রটাকে দর্শন করে বাবাজি বুঝে গেল, লালা তুমি না জেনে না বুঝে তুমি পেয়ে গেলে যারে, শত জনমে ডেকে আমি পেলাম না। আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো। ও বাবাজি, কি বলছো কি তুমি? কি বলছি লালা, আমি আসিনি লালা, আমি আসিনি। তোমায় সেবা দেওয়ার জন্য আমার মন্দিরের গিরিধারী বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে। বাবাজি সত্যি এসেছি। যাকে পাওয়ার জন্য জমিদার থেকে আমি ভিখারি হয়েছি সে আজকে এসেছিল। যাকে পাওয়ার জন্য আমি কাঙাল হয়েছি সে আজকে এসেছিল। এসে যদি ছিল চলে গেল, দেখা কেন দিল না বলতে পারো? আর গিরিধারীর চরণে প্রণাম করি কাঁদতে কাঁদতে। প্রশ্নের উত্তর যদি মনের মধ্যে যদি প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা একমাত্র ব্যক্ত করা যায় গুরুদেবের কাছে। তো এই গিরিধারীর চরণে প্রণাম করে নয়ন জলে বুক ভাসিয়ে ছুটতে ছুটতে আসছি কোথায় গুরুজি বসে আছে। গুরুদেব, গুরুদেব। ছুটতে ছুটতে শ্রীকৃষ্ণ দাস বাবাজির চরণে আছড়ে খেয়ে পড়লো। গুরুদেব জানেন কি হয়েছে আজকে? জানেন কি হলো লালা? দর্শন হলো না। গুরুদেব আমার এমন হয়েছে, তুমি জানলে কি করে? আমি সব জানি। সব যদি জেনে থাকো বলে দাও, তাহলে কেন দর্শন হলো না? ভুলে যেও না লালা, তোমার এখনো দীক্ষা কেন হলো না? তোমার গিরিধারী আমার জন্য প্রসাদ বয়ে আনলো, তুমি দীক্ষা দিতে পারলে না? না পারলাম না। কেন? বললি লালা, তোমাকে আমি বলেছিলাম দরজায় দরজায় ভিক্ষা করি, গিরিধারীর সেবা দিবা। তুমি ভিক্ষা করেছো? হ্যাঁ করেছি গুরুদেব। প্রতিটা দরজায় দরজায় ভিক্ষা করেছো? প্রতিটা দরজায় দরজায় ভিক্ষা করেছি গুরুদেব। না, তুমি পরীক্ষা ঠিক মতো দাওনি, তুমি সব দরজায় যাওনি। গিয়েছি গুরুদেব, মিথ্যে বলো না। একটা দরজা আজও বাকি আছে। এগো কোন দরজা? জগৎ শেঠের দরজা। না না গুরুদেব, জগৎ শেঠের দরজায় আমি যেতে পারবো না। কেন? যাকে আমি অন্তর দিয়ে ভালোবাসলাম, সেই অন্তরঙ্গ বন্ধু, প্রাণাধিক প্রিয় বন্ধু আমার নামে হাইকোর্টে মামলা করে দিল। আর তুমি বলছো আমি তার দরজায় যাব ভিক্ষা করতে? না 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 না, এই লালার একটা সম্মান আছে, তার দরজায় আমি ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াতে পারবো না। জগৎ শেঠ তোমার নামে হাইকোর্টে মামলা করেছে? হ্যাঁ করেছে। অন্যায় করেছে, কিন্তু মামলাটা কার নামে হলো? আমার নামে। হ্যাঁ, কি নামে হলো? আরে বলছি তো আমার নামে মামলা হয়েছে। এই লালার নামে মামলা করেছে। এই লালার নামে, যে লালা তাকে প্রাণাধিক প্রিয় ভালোবাসতো, সেই লালার নামে মামলা করেছে। হ্যাঁ আমি ওটাই জিজ্ঞেস করছি, কোন লালা? মুর্শিদাবাদের জমিদার লালা নাকি বৃন্দাবনের ভিখারি লালা? নেতাই অভিমান ভাঙলো লালা। গুরুদেব, হ্যাঁ লালা ঠিক বুঝেছ। তুমি জমিদারি ছেড়েছ, তোমার মন আজও জমিদারি ছাড়তে পারেনি। তুমি ভিখারি সেজেছ, ভিখারি তুমি হতে পারোনি লালা। তোমার মনের মধ্যে এখনো সেই জমিদারির অহংকার, তোমার মনের মধ্যে এখনো সেই বিষয় আশয়ের প্রতি আসক্তি মেটেনি লালা। শত্রুতা জমিদার লালার সঙ্গে ছিল, তুমি ভিখারি। ধুলায় গড়িয়ে গেল লালা। সব দরজায় ভিক্ষায় গেলাম, একটা দরজায় গেলাম না বলে আমার দীক্ষা হলো না। দীক্ষা হলো না বলে
প্রাণ আমি আর রাখবো না গুরুদেব। না লালা, যাও, এখনো সময় আছে। যেদিন যে মুহূর্তে তুমি জগৎ ছেড়ে দুয়ার হতে এক মুষ্টি ভিক্ষা আনতে পারবে, আমি সেই দিনই তোমাকে দীক্ষা দিয়ে দেব রে। তাই ভিক্ষার ঝুলি আবার তুলে নিলেন বুকে, মনের আনন্দে আজ প্রকৃত ভিখারি। এতদিন ছিল ভেকধারী ভিখারি, মনের মধ্যে অহংকার নিয়ে ঘুরে বেরিয়েছে, জমিদারি নিয়ে। প্রকৃত ভিখারিয়া, যার চোখে জল, যার মুখে কৃষ্ণ না, সারা অঙ্গে আঘাতের চিহ্ন, পাগলের মতো ছুটে যাচ্ছে গরি নাম গাইতে গাইতে। বন্ধু বন্ধু ও গো বন্ধু, একেবারে দেখা দাও ও গো বন্ধু। আজ জমিদার জগৎ সিংহের দরজায় এসে আঁচল পেতে কৃষ্ণ নাম নিয়ে বলছে ভিক্ষা দাও, আমার গোবিন্দ সেবার লাগে আমায় ভিক্ষা দাও। ভিক্ষাই কি দিল জানো? জমিদার জগৎ সেন প্রহরীকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও দরজায় একজন ভিখারি এসেছে আমি শুনলাম, একটি স্বর্ণ মুদ্রা গিয়ে তাকে দিয়ে এসো। প্রহরী ছুটে গিয়ে বলছে, জমিদার বাবু, ও জমিদার, তুমি যাকে স্বর্ণ মুদ্রা দিতে পাঠালে সে বলছে সে ধনের ভিখারি নয়, তোমার হাত থেকে এক মুষ্টি ভিক্ষা চাই সে। ভিখারি সম্পদ না নিয়ে এক মুষ্টি ভিক্ষা চাইছে, এ আবার কেমন ভিখারি রে? বাবু, অনেক ভিখারি দেখেছি, এমন ভিখারি দেখিনি যারে গায়ে নামা বলি, মুখে কৃষ্ণ নাম আর অঙ্গে আছে হরি নামের ক্ষত বিক্ষতের দাগ, চোখে জল। চল তো একবার গিয়ে দেখে আসি। জগৎ ছেড় দেখে চমকে উঠলো, এ কি? এ তো সেই জমিদার লালা যার নামে করেছিলাম আমি মামলা, সে আজ ভিখারি কেন? জগৎ ছেড়কে দেখে হাত বাড়িয়ে দিয়ে বলছে, লালা, আমার পরিবার আমাকে চিনতে পারেনি বন্ধু, আমার পরিবারও আমায় চিনতে পারে, কিন্তু তুমি একবার দেখেই আমায় চিনতে পেরে গেলে, তুমি আমায় এত ভালোবাসো। আগো, যে তোমার শত্রু তাকে যদি তুমি বলো তুমি আমায় এত ভালোবাসো, সে কি দূরে থাকতে পারে? তুমি ভিখারি কেন হয়েছো বন্ধু? তুমি কি জানো না, ওই যে ভবঘাটের মাঝি আমাকে যে ঘরে থাকতে দিল না, বারবার ডেকে ডেকে বললো, ওরে লালা আমার কাছে চলে আয়, তাই তো ছুটে এসলাম আমি বৃন্দাবনে। ছুটে গিয়ে জগৎ সিং লালা বাবুকে জড়িয়ে ধরে বলছে, বন্ধু, তোমার ঘাটের মাঝি যদি তোমাকে ডাক দেয়, আমারও তো ডাক এসেছে বলো। শুধু তুমি এই পথের ভিখারি হয়েছো বলে শুনতে পেয়েছো, আমি অহংকারের চার দেওয়ালের মধ্যে এখনো বন্দী বলে শুনতে পাইনি বন্ধু। তুমি দাঁড়াও, আমি তোমায় ভিক্ষা দেব। এক মুষ্টি ভিক্ষা লালা বাবুর আঁচলে দিলেন জগৎ সেন, সঙ্গে নিজেও জমিদারি পরিত্যাগ করে লালা বাবুর পিছু পিছু এলেন ভিখারি সেজে বৃন্দাবনের। কৃষ্ণদাস বাবাজির সম্মুখে এসে দাঁড়াতেই দুই বন্ধুকে উদ্দেশ্য করে বলে উঠলেন, কৃষ্ণদাস বাবাজি, কি গো ও লালা, এবার বুঝলে কেন বলেছিলাম জগৎ সেনের দরজায় যান, এসো দুজনকে দীক্ষা দেব। লালা বাবু জগৎ সেন দুজনের দীক্ষা হয়ে গেল। আপনি বলবেন এটা ঠিক হলো না, এতক্ষণ লীলা শুনেছি ঠিক আছে, শেষে কিন্তু ঠিক হলো না। ঠিক হয়েছে কি? আপনারা বলেন বিচার ঠিক আছে? কোনো মতেই বিচার ঠিক নেই। লালা বাবার এত পরীক্ষা, জগৎ সেনের কেন দীক্ষা? কারণ ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ। হ্যাঁ, একটা দামি মোবাইল আমার পছন্দ হয়েছে, নেওয়ার তো ক্ষমতা নেই, যদি ওই মোবাইলটার দিকে তাকিয়ে থাকি, মোবাইলটাকে বলি তুই আয় তুই আয় তুই আয়, আমার কাছে আসবে আসবে না। কিন্তু মোবাইলটা যার হাতে আছে, খুব পছন্দ হয়েছে, তার সঙ্গে যদি বন্ধুত্ব করে ফেলতে তাকে যদি বলি একবার দেবে গো, দেবে না। ভগবান হলেন ভক্তের সম্পদ, ভগবানকে ডাকলে হবে না, যদি ভক্ত সঙ্গ করতে পারো ভগবানের কৃপা দ্রুত লাভ হয়নি। তাই সে ভক্তের পিছু পিছু এসেছে। লালাবাবু জগৎ সেনের দীক্ষা হয়ে গেল। লালাবাবু জগৎ সেন পরবর্তীকালে কোথায় এলেন?
ওই যে লালাবাবুর মন্দির আছে, দুইজনে রাধা গোবিন্দকে সেবা দিতে লাগলেন। শেষ জীবনে এসে লালাবাবু যখন গোবিন্দের দর্শন আর পেলেন না, আর কোনোদিন দেখা দর্শন তার হয়নি, ওই যে চলে গেল, আর কিন্তু লালাবাবু দর্শন পেলেন না। দর্শন যখন পেলেন না, বৃদ্ধ বয়সে তিনি চিন্তা করলেন ভগবানের দেখা যখন আমি আর পাবো না, এই একে দেহের জ্বালা, বয়সকালে যা জ্বালা হয় আর কি, চোখে দেখা, হাঁটুতে দোষ, হাঁটতে পারি না, ঘুম ধরে না, নানান চিন্তা, তিনি চিন্তা করলেন একে শরীরে ব্যাধি, বয়স হয়েছে, তারপরে গোবিন্দ আসছে না, বিরহের জ্বালা, দেহের জ্বালা, বিরহ জ্বালা সইতে না পেরে যমুনার জলে আত্মহত্যা করবেন বলে মধ্যরাত্রে গিয়ে ঝাঁপ দিয়ে দিলেন, প্রাণই ত্যাগ করে দেব। বেঁচে থাকতে তোমার যখন দর্শন পেলাম না, তার যে প্রাণ ত্যাগ করে দিলে তোমার চরণটা আমি পেয়ে যাব। আর যেই না যমুনার জলে ঝাঁপ দিয়েছি, ওই যমুনার পাড় থেকে কে যেন ডেকে উঠল, লালা। মধ্যরাত্রে এমন ভাবে কি আমায় ডেকে উঠলো, মনে মনে চিন্তা করছে কি যেন, বুঝেছি আমি আত্মহত্যা করতে এসেছি, বুঝে গেছে বন্ধু জগৎ শেষ। ওই আমার পাশে ঘুমোচ্ছিল, আমি উঠে এসেছি, ওই দেখো পিছু পিছু চলে এসেছে, যমুনার জলে দাঁড়িয়ে বলছে তুমি ফিরে যাও বন্ধু, তোমার আমি কোনো কথাই আজকে শুনবো না, এ দুঃখ আমি আর সইতে নারি, তুমি আমার গিরিধারীর সেবা দাও, আমি আমার গিরিধারীর চরণে চললাম। আমি তোমাকে বাধা দিতে আসিনি লালা, আজ তোমাকে আমি আটকাতে আসিনি, তোমায় বলতে এসেছি একবার পশ্চাৎ পানে ঘুরে দর্শন তো করে না, এ দেখাই শেষ দেখা বলে না, তো শেষ দেখা একবার দেখে তো নাও, এটুকু বলতে পারি, আর যদি ঘুরে না দেখো তাহলে কিন্তু পরে গিয়ে পস্তাতে হবে। তুমি সত্যি কথা বলছো, তুমি আমাকে বাধা দেবে না তো? না, বাধা দেব না, শুধু একবার দর্শনটা করে নাও। বেশ, এই বলে যমুনার জলে দাঁড়িয়ে যেই না লালাবাবু ঘুরে তাকিয়েছে, ও মা, এ বন্ধু জগতের নয়, সারা জগতের জিনিসে, তিনি মুখে হাসি আর হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন, নাচে তাথই, নাচে তাথই, তাথই নাচে আমার নন্দদোলা, রাঙা চরণে বাজে মঞ্জির গান, নাচে তাথই, উলুধ্বনি, 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 ত্রিভঙ্গবরারি হয়ে শিরাধারে বাবে লয়ে, বৃন্দাবনী লীলা করে ব্রজে রজলাল, নাচে তাথই, তাই গৌর হরি হরি বল, হরি বল। যমুনার জল থেকে উঠে এসে লালাবাবু নয়ন জলে গিরিধারী চরণ দুটো ধৌত করে দিলেন, বলো লালা তুমি কি চাও, আজ তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। বেশ, হে প্রভু, না চাইতেই তো অনেক দিয়েছো, জমিদারি দিয়েছো, আর কি চাইবো বলো, আমার আর কিছু চাওয়ার নেই, যদি দেওয়ার কিছু থাকে আশীর্বাদ করো, জীবনে যেন কোনোদিন মালিক না হতে হয়, মালিকের বড় জ্বালা, জন্ম জন্মান্তরে যেন আমি তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। আজকে আশীর্বাদ করছেন গোবিন্দ, লালাবাবুকে বুকে জড়িয়ে ধরলেন, আশীর্বাদ করলেন, লালা তুমি শুধুমাত্র আমাকে এক পলক দেখার জন্য এত কষ্ট করলে, আশীর্বাদ করলাম তুমি যখন যেখানে যে মুহূর্তে চাইবে সেখানেই আমার দর্শন তুমি পেয়ে যাবে, তাই হরি হরি হরি। গোবিন্দের কাছে আমাদের নিবেদন, যেন কোনোদিন মালিক না হতে হয়, তোমার চরণে দাস হয়ে যেন তোমার চরণ সেবা করতে পারি, এই নিবেদন নিয়ে আসুন ভক্ত ভগবানের মিলন আমরা দর্শন করি। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল।